24 নম্বর অঙ্কটা করাচ্ছি, কি বলে দেখি কোশ্চেনটা পড়ে। বলছে on 1/1/24 কোম্পানি পারচেস আ মেশিন at a price of rupees 1 lakh। আচ্ছা ঠিক আছে, দ্য মেশিন ইজ ইনস্টলড, মানে 1/1/24 মেশিনটা কিনেছে, আমরা করেছিলাম বেসিক ক্লাসে করেছিলাম, কিন্তু ইনস্টল করেছে কবে? 1/2/24। আমি কি বলেছিলাম, কবে কেনে এটা তো গুরুত্বই নয়, ইম্পর্টেন্সই নয়, ইনস্টলের ডেটটাই মেন গুরুত্বপূর্ণ। মানে মেন ধরে নেবো তো 1/1/2/1/2/24 মেশিনের দাম 1,15,000, হয়ে গেল। ওয়ার্কিং লাইফ বলে 10 বছর, স্ক্র্যাপ ভ্যালু বলে দিয়েছে কত, 10,000। It was decided to charge 10% depreciation on straight line method. Find out the annual amount of depreciation আর effective rate of depreciation and also depreciation। ভালো অঙ্ক, এরকম আসতেই পারে তোর পরীক্ষা, ছোটটা অঙ্ক বুঝলি, অঙ্ক তো না পড়ার কিছু নেই, অঙ্ক দিয়ে দিই অঙ্ক। তাহলে চল অঙ্কটা স্টার্ট করি। লেখ, তো কি কি বের করতে বলছে এক একটা করে বের কর। দেখ তোকে বলছে অ্যানুয়াল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, 24 নম্বর অঙ্কের নাম্বার দে, অঙ্কের নাম্বার দে 24। কি বের করতে বলেছে তোকে? বের করতে বলছে অ্যানুয়াল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, লেখ। অ্যানুয়াল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন যেটা বের করতে হবে সেটা লিখবে। ঠিক আছে? লিখলাম অ্যানুয়াল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি শিখেছি বল? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ইজি। লিখ ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। বলে পড়ে পড়ে কর, ডেপ্রিসিয়েবল ভ্যালু কত হবে? 1,00,000 টাকা মেশিন কিনতে লেগেছে, 15,000 টাকা ইনস্টলেশন, তাই তো? তাহলে তুই একবারে করতেই পারিস এইগুলো, 1,15,000 মাইনাস স্ক্র্যাপ ভ্যালু 10,000 টাকা ছিল তো, তাই তো? ডিভাইড বাই লাইফ কত? 10 বছর। তাহলে 1,15,000 থেকে 10 বাদ দিলে 1,05,000, আর 1,05,000কে 10 দিয়ে ভাগ করলে 10,500। নিশ্চয়ই একবারে বুঝতে পেরেছি, এটা কোনো ডাউট নেই। একটা লাইন ফর্মুলা লিখে না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? হয়ে গেল তো, ডেফিনিশন বেরিয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? আর কি বের করতে বলেছে বল? ইফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট বের করতে বলছে, রেট লেখ, ফর্মুলা লিখ। ইফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন, ইফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন বলতে পারি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হবে? ইজি জিনিস, না বলার কিছু নেই, এমনি ভাব। না 10%, আমি তোকে বলছি, তুই 10% কি করে বুঝলি? 10% কি করে হবে? কোথায় আছে, কোথায় আছে লেখা 10%? দেখছি না, 10% হবে না এটা। না না, বলছে ইট ওয়াজ ডিসাইডেড চার্জ 10%। না, বলছে যে তুই এফেক্ট নোয়াল অ্যামাউন্ট অফ, ওখান থেকে এফেক্টিভ রেট কি হতে পারে? এফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? 10% আলাদা জিনিস, 10% আলাদা জিনিস বলে বলে দিচ্ছি। 10%টা কি বলতে, যেটা পরে বলে দিচ্ছি। ইফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে? ইফেক্টিভ রেট মানে এফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করি? সেটার উপর। কস্ট কত আমার অঙ্কে? 1,15,000, তাই তো? আর ডেপ্রিসিয়েশন কত হলো বল? 10,500, ব্যাস 10,500। তুই ভাব 1,15,000 উপর কত পার্সেন্ট করলে 10,500 হয়, ওটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলি তো? 1,15,000 উপর কত পার্সেন্ট করলে 10,500 হয়, যেটা বেরোবে সেটাই হচ্ছে তোর অ্যান্সার। কি বললাম বুঝতে পারলি তো? লিখ, লিখে দিবি। তা কি করে করবো দেখ, আমি তোকে বললাম, দেখ শোন, মানে কি বললাম, 1,15,000 উপর কত পার্সেন্ট করে 10,500, তাহলে আমি বলতে পারি 10,500 বাই 1,15,000 ইন্টু 100। বুঝতে পারি না? তাহলে এখানে কি লিখবো? 10,500 বাই 1,15,000 ইন্টু 100। এটাকে এফেক্টিভ রেট বলেছে, এফেক্টিভ রেট, ঠিক আছে? কত হলো বের কর, করে দেখ। ক্যালকুলেটর আছে তো? নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর নিয়ে এসছিস, নিয়ে আসলে বের কর। মনে কর, মনে করে দেখ কত লাগছে। তাহলে কত হলো? 10,500 বাই 1,15,000 ইন্টু 100, 9.13%। এটা হচ্ছে 9.13%। এটা হয়ে গেল অ্যান্সার। এটা এটা কিন্তু ওরা 10% বলে দিয়েছে, কিন্তু এফেক্টিভ রেট,
অ্যাকচুয়ালি কতটা এফেক্ট হওয়া উচিত, এফেক্টিভ, এই জন্য কথা বলছি এফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? আর কি বের করতে বলেছিল পর কোশ্চেনে? আর বলেছিল তোকে অলসো ডেপ্রিসিয়েশন 24 কত হবে, ডেপ্রিসিয়েশনটা কত হবে? ঠিক আছে, ডেপ্রিসিয়েশনটা কত হবে সেটা তোকে বের করতে বলেছিল। ইফেক্টিভ রেট 10% তো আলাদা জিনিস। 10% ওরা বলেছে এই মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু ইফেক্টিভ রেট মানে অ্যাকচুয়ালি হওয়া খুব উচিত ছিল, 9.13% হওয়া উচিত। ঠিক আছে, এটা বলেছে। ইফেক্টিভ রেট ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এবার তোকে লিখতে হবে কি বলতো, ডেপ্রিসিয়েশন। ইউটিলাইজ বের করতে হবে, ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে না? কোন সালে ডেপ্রিসিয়েশন বল? 2024। এবার দেখ, তুই ডেপ্রিসিয়েশন কত টাকা বের করে ফেলেছিস বল, কত টাকা বের করে ফেলেছিস ডেপ্রিসিয়েশন? 10,500 টাকা তুই অলরেডি, এটা কত দিনের ডেপ্রিসিয়েশন? 10,500 টাকা 12 মাসে। কিন্তু তুই মেশিনটা কিনেছিস কবে? 1/1-এ। ইউজ করছিস কবে থেকে? 1/2 থেকে। তাহলে ক মাসের ডেপ্রিসিয়েশন? 11 মাসে। তাহলে 11/12। বেশ হয়ে গেল, করে ফেল, করে বল কত হচ্ছে। ন হাজার 525 হয়ে গেল অ্যান্সারটা। বুঝতে পারলি, এটা নিশ্চয়ই কোনো ডাউট নেই। ঠিক, 9,625 নিশ্চয়ই বুঝতে পারলি, কোনো ডাউট নেই এখানে। আর এটা দেখ, তুই দেখ এখানে 10,500 বের করলাম না, এটা যদি তুই মানে স্ট্রেট লাইন মেথডে একটাই খুব মানে খুব ভালো একটা জিনিস, যদি লাইভ দিয়ে দেয় তাহলে পার্সেন্টেজ দেয় না। কি বললাম? এবার দেখ, বলে স্যার এখানে 10% 10% করেননি কেন? দেখ আমি তো লাইভ নিয়েছি, এটা তার মেশিনের লাইভ বলেছে 10 বছর, তো সিম্পল ব্যাপার 10% হবে। মানে একটা মেশিন তুই কিনেছিস, মেশিনটা তুই 10 বছর ব্যবহার করতে পারবি। যদি আমি মনে করি মেশিনের দাম 100 টাকা, তুই প্রতি বছর কত করে ব্যবহার করবি? 10 করে ব্যবহার করবি। মানে কোনো কিছুর লাইফ যখন 10 বছর বলে যাবে, 10 বছরই ব্যবহার করতে পারবো, তার বেশি ব্যবহার করতে পারবো না। বুঝতে পারলি না? কোনো একটা মেশিনের লাইফ বলে 10 বছর, তুই 10 বছরই ব্যবহার করতে হবে বেশি। মানে 10 বছর হলে তার মানে কি ধরে নিতে হবে? 10% ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? এবার যদি বলে মেশিনের লাইফ 5 বছর, তাহলে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 20%, মানে 100 বেশি হবে। একটা মেশিনের লাইফ যদি বলে ধর কত বলবো তোর 20 বছর, তাহলে কত পার্সেন্ট? 5% ডেপ্রিসিয়েশন হবে। মানে বুঝতে পারছিস কনসেপ্টটা? বুঝতে কি করে করছি? এটা স্ট্রেট লাইন ডিমিনিশিং হবে না, স্ট্রেট লাইনের জন্য এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? স্ট্রেট লাইনের জন্য অ্যাপ্লিকেবল। এখন যদি তোকে বলে মেশিনের লাইফ 10 বছর বলেছে, বলো কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চলবে? বুঝে নিতে হবে 10%। 20 বছর বলেছে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 5%। ঠিক আছে তো? এখন বলেছে ধর 5% বলেছে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? মানে 5 বছর বলেছে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? তখন মানে 20%। স্ট্রেট লাইন সবসময় 100-এ কম্পেয়ার হয়ে যায়, হতেই হবে। স্ট্রেট লাইনে তোর এখানে লাইন তো 10 বছর বলেছে, মানে 10 বছরের মধ্যে মেশিন ভ্যালু কমপ্লিট করতেই হবে। ঠিক আছে তো? আর এটা কত পার্সেন্ট করে হয়? 10% করলে হয়। এটা যেহেতু 10 বছর বলেছে, দেখ কিন্তু অন্যান্য অঙ্ক তুই দেখবি, এটা লাইভ 10 বলেছে তাই 10% বলে দিলাম। কিন্তু অন্য কোনো অঙ্ক যখন স্ট্রেট লাইন করবি, ধর সাপোজ ধর 10 বছর বলে, ধর বলেছে 10%, তুই ক্যালকুলেট করে দেখবি, সেক্ষেত্রে লাইভ 10 ইয়ার্সই হবে। ঠিক আছে তো? স্ট্রেট লাইনের ক্ষেত্রে ইয়ে হয়ে যায়। কোশ্চেন থাকলে করবি, কারণ দেখ এখানে ব্যাপারটা বোঝ, এখানে লাইভ বলেছে 10, কি করে হয়? দেখ 100-কে 10 দিয়ে ভাগ করলাম, 10 মানে কি? 10 লাইফ, তার মানে 1 বছর কত করে ইউজ করছিস? তুই 10 করে ইউজ করছিস, 10%। বা ধর তুই এটা তোকে বুঝে নিতে হবে। এই অঙ্কটা বুঝতে পারলি তো ব্যাপারটা? তার মানে মানে স্ট্রেট লাইন বলেই কিন্তু সম্ভব এটা। ঠিক আছে? তো আমি যেটা বলছি স্ট্রেট লাইন, সরি, স্ট্রেট লাইনের অঙ্কের ক্ষেত্রে লাইভ বলে দেয়, পার্সেন্টেজ বলে দেয় না। লাইভ বললে পার্সেন্টেজ বলে না, পার্সেন্টেজ বললে লাইফ বলে না। এখানে বলেছে, অঙ্কে বলেছে স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন হয় 10%। তাহলে তুই ভাব, একটা মেশিনের যদি প্রতি বছর 10% করে ডেপ্রিসিয়েশন হয়, তাহলে কত বছরে মেশিনটা শেষ হয়ে যাবে? একটা মেশিনের যদি ডেপ্রিসিয়েশন 10% হয়, তাহলে কত বছর মেশিনটা শেষ হতে পারে? মানে একটা মেশিনের ভ্যালু কত টাকা হতে পারে ম্যাক্সিমাম? 100 টাকা। তাহলে 1 বছরে যদি 10% হয়, তাহলে কত বছরে 100 টাকা কমপ্লিট হবে? 10 বছর। প্রথম, বুঝতে পারছেন? প্রতি বছর যদি 10% করে, তাহলে তো ক বছরে 100 টাকা হবে? 10 বছরে। তো সিম্পল ব্যাপার। তুই কি বুঝতে পারলি?
ও স্যার বুঝতে পারলাম। ব্যাপারটা বুঝতে পারলি তো? এখন যদি বলবো যে তোমার একটা মেশিন আছে, তার ডেপ্রিসিয়েশন প্রতি বছর 20% করে হয়। তাহলে ক বছরে শেষ হবে মেশিনটা? ৫ বছরে। এখানে এটাই থেকে আমরা বুঝতে পারি। ২৪ হয়ে গেল। ২৫ নম্বর কি বলছে? সোজা অঙ্ক দিয়েছে দেখ, এবার তার ডিমিনিশিং দিয়েছে। কোম্পানি একটা মেশিন কিনেছে ৪০,০০০ টাকা দিয়ে। বলছে 25% ডেপ্রিসিয়েশন পার অ্যানাম। তুই এটা কখনোই দেখবি না যে ডিমিনিশিং এ কখনো বলবে না লাইফ বের করো। ডিমিনিশিং কখনো লাইফ বলে দেয় না। ঠিক আছে? তো ডিমিনিশিং লাইফ, স্ট্রেট লাইন আর লাইফ হয়। যে কোম্পানি একটা ৪০,০০০ টাকায় মেশিন কিনেছে, 25% ডেপ্রিসিয়েশন। ইউজিং ডিমিনিশিং ভ্যালু বলছো ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন কত? প্রথম ২ বছরে। এত সোজা অঙ্ক। একদম সোজা অঙ্ক 25 এর অঙ্ক। ঠিক আছে? এর মানে লিখো ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন, কিছু দাগ টাগ কাটার নেই, নরমালি। ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। বুঝ ১০ মিনিট জিজ্ঞাসা করবি, আমি করছি। নিজের মতন করতে পারিস না। আমারটা না দেখলেও চলবে। আমি কি করলাম? ৪০,০০০ টাকা দিয়ে মেশিন কিনেছি, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 25%। ৪০,০০০ 25% কত হয়? ২৫, ৪ 25 ১০০, মানে ১০,০০০ টাকা। প্রথম বছর ডেপ্রিসিয়েশন ১০,০০০ টাকা। তাই বেরিয়েছে নিশ্চয়ই। করে দেখ। সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন করবো। নিয়মটা কি হবে? দেখ, আমরা কি শিখেছিলাম? ডিমিনিশিং ব্যালেন্স মানে কার উপর ডেপ্রিসিয়েশন হয়? বুক ভ্যালুর উপর। ৪০,০০০ টাকা দিয়ে কিনেছিলাম, ১০,০০০ টাকা ডেপ্রিসিয়েশন, কত ভ্যালু পড়ে আছে? ৪০,০০০, ১০,০০০, ৩০,০০০। ৩০,০০০ উপর 25% করবো, ব্যাস অঙ্ক শেষ। এটাই বের করতে বলেছিল। কত হয়? ৭,৫০০ টাকা। দেখ, বুঝেছিস কি বুঝিসনি বল? ২ লাইনের অঙ্ক, ২ নাম্বার শর্ট কোশ্চেন দিতে পারে, ২ নাম্বার। ২ নাম্বার যে তোর পরীক্ষা আছে, তো ২ নাম্বার দিতেই পারে এটুকু, এইটুকু। এটা বুঝেছিস কি বুঝিসনি? হুম। যদি এটা স্ট্রেট লাইন হতো, সাপোজ যদি স্ট্রেট লাইন হতো, তখন এখানে ১০ এর জায়গায় ৭.৫ এর জায়গায় হয়ে যেত ১০, ব্যাস। যদি এই অঙ্কটা স্ট্রেট লাইন বলতো, প্রথম বছর তো ১০ হবেই। ৪০,০০০ 25% ১০,০০০। পরের বছর তো ৪০,০০০ 25%ই হবে। ১০,০০০। ওটাই আমি বলেছি স্ট্রেট লাইন হতো তাহলে কি হতো? চেঞ্জটা কি হতো? ২৬। কি বলেছে? কোম্পানি পারচেজ ভেহিকেল, ওই মানে একটা অ্যাসেট কিনছে ৫০,০০০ টাকা দিয়ে। 20% ডেপ্রিসিয়েশন বলছে। ঠিক আছে তো? পার অ্যানাম 20% পার ইউজিং রিডিউসিং ভ্যালুস মেথড। ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন অফ দ্য ফার্স্ট ইয়ার। একই অঙ্ক দিয়েছে। বলছে ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কত হবে? এটা তো নিজেই বুঝতে পারছি, ৫০ আর ২০%, ১০,০০০ হয় প্রথম বছর ডেপ্রিসিয়েশন। অ্যাট দ্য বুক ভ্যালু ইন দ্য ফার্স্ট অফ ইয়ার। ফার্স্ট ইয়ারে তো নিজে কর, নরমাল অঙ্ক, নরমাল অঙ্ক। ২৬ এর অঙ্কটা দেখ। এই দেখ ২৬ এর অঙ্কটা। আমি এর মানে লিখছি, কর। কত টাকা দিয়ে কিনেছিলাম বল ভেহিকেল? ভেহিকেল কিনেছিলাম কত টাকা দিয়ে বল? কনফিডেন্ট। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে দেখ? 20%। 20% পার অ্যানাম। ডেপ্রিসিয়েশন 20% পার অ্যানাম, মানে কত? ১০ এর। কত হলো অ্যান্সার? ৪০,০০০। এটাই কি বলে? বুক ভ্যালু। এটাই তোকে বের করতে বলছিস, আর কিছু করতে হবে না। তোকে বলেছি এটা কত দেখ, এদিক থেকে রাইট মারলাম, এটা বের করতে বলেছে, আর এটা বের করতে বলেছে, ব্যাস answer হয়ে গেল। এই দুটো বের করতে বলেছে। কোশ্চেন পর দেখ, এটাই পড়ে দেখ, এটাই বলেছে। বুঝতে পারলি তো? তোকে বলেছে ডেপ্রিসিয়েশন কত হবে প্রথম বছর, এবং প্রথম বছরের শেষে ব্যালেন্স কত হবে, তাই বের করতে বলছে। পুরোটা অঙ্ক, মানে এগুলো কনসেপ্ট, মানে বেস গুলো ক্লিয়ার হয় এগুলো করলে। ২৭ নম্বর অঙ্ক। কোম্পানি অ্যাকোয়ার ইকুইপমেন্ট ৮০,০০০ টাকা। কোম্পানি একটা ইকুইপমেন্ট কিনেছে ৮০,০০০ টাকা। কি করেছে কোম্পানি? একটা ইকুইপমেন্ট কিনেছে বল ৮০,০০০ টাকা দিয়ে। ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন বলছে ১৫% পার অ্যানাম। ঠিক আছে? ইউজিং রিডিউসিং ব্যালেন্স মেথড। ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। এই তো বুঝতে পারছিস তো ব্যাপারটা কি হবে? দেখ, একদম ইজি অঙ্ক, মানে এটা কত নম্বর অঙ্কটা করলাম বলতো আমি? ২৭। তো দেখ অঙ্কটা পড়ে দেখ, অঙ্কটা কিন্তু কোনো টাফ আছে? কিচ্ছু টাফ নেই, দেখ নিজে কর। আমি যদি এরমভাবে করি, কস্ট মানে ইকুইপমেন্ট কিনেছি কত টাকা দিয়ে বল? ৮০,০০০। ইকুইপমেন্ট ৮০,০০০ টাকা দিয়ে কিনেছি। মাইনাস দিয়ে লিখব ডেপ্রিসিয়েশন। কত পার্সেন্ট? ১৫%। তাহলে কত হয়? ৮০,০০০ ১৫% করলে কত হয়? ১২,০০০, দেখ তো। হ্যাঁ, ৮০,০০০ ১৫% করলে হয় ১২,০০০। বাদ দিয়ে কত হলো? 68,০০০। এটাকে কি বলে? বুক ভ্যালু। ওরা বলেছে ওরা বলেছে যে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। প্রথম বছর ডেপ্রিসিয়েশন তো ১২,০০০ হয়ে গেল। এবার সেকেন্ড বছর ডেপ্রিসিয়েশন করো, ব্যাস অঙ্ক শেষ। ১৫%। আবার ৬৮,০০০ এর উপর ১৫%। দেখি ৬৮,০০০ এর উপর ১৫% করলে কত দাঁড়ায়? ১০,২০০। তাহলে কত হচ্ছে? ৫৭,৮০০ টাকা।
এটা হচ্ছে বুক ভ্যালু, অঙ্ক শেষ। ঠিক আছে তো? ছোট ছোট অঙ্ক, এগুলো অনেক ক্লিয়ার হয়, বেশ ইজি হয়ে যায় অঙ্কগুলো। যে লেভেলে অঙ্ক করি তারপরে দেখবেন ওগুলো কিছুই না। 28 নম্বর অঙ্ক দেখি কি বলেছে আরেকটা। দেখি আরেকটা কি বলছো, পড়ি, পারা যায় নাকি। ফ্রম দ্য ফলোইং ডিটেলস ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ, আবার ডেপ্রিসিয়েশন বের করতে বলছে, টু চার্জ ইচ অফ দ্য টু সাকসেসিভ ইয়ার, মানে পরপর 2 বছর, আন্ডার দ্য স্ট্রেট লাইন মেথড অ্যান্ড রিডিউস, মানে দুটো মেথডেই করতে বলেছে, ঠিক আছে তো। ডেট অফ পারচেজ অ্যান্ড ইনস্টলেশন, ঠিক আছে। আমি যেদিন কিনেছি সেদিন ইনস্টলেশন করে, ডেট বলছে 1/4/24 এত টাকা দিয়ে। লাইফ বলে দিয়েছে কত, 5 বছর, ঠিক আছে। স্ক্র্যাপ ভ্যালু বলে দিয়েছে কত, স্ক্র্যাপ ভ্যালু কত বলেছে দেখ, স্ক্র্যাপ ভ্যালু 20,000 টাকা। বলছে তুমি অঙ্কটা করে দাও, কিছু নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে তো। দেখ তুই কিন্তু ভাবিস না যে স্যার লাইফ, লাইফ কিন্তু ডিমিনিশিং এ কাজে লাগে না, ঠিক আছে। লাইফ স্ট্রেট লাইনের জন্যই বলেছে। তাহলে তুই সবার প্রথম না কত নম্বর অঙ্ক, 28 নম্বর অঙ্ক লেখ, ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড, লেখ ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড। কি লিখলাম, ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড। ফর্মুলা তো জানিস, ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ডেপ্রিসিয়েবল ভ্যালু কত হবে, কোশ্চেন পড়তে হবে তোকে। বল ভ্যালু কত হবে, 10,20,000 থেকে 20,000 বাদ দেবো, মানে 10 লাখ টাকা। লেখ 10,20,000 মাইনাস 20,000, 10 লাখ টাকা। লাইফ কত বলেছিল, 5 বছর, ঠিক আছে, 5 বছর। তাহলে কত হচ্ছে, 10 লাখকে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2 লাখ টাকা। 2 লাখ টাকা ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। কত হলো, 2 লাখ টাকা ডেপ্রিসিয়েশন, এত অব্দি ক্লিয়ার আছে। 2 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। আর তোকে বের করতে কি বলেছিল এখানে কোশ্চেনে, তোকে কোশ্চেনে কি বের করতে বলেছিল, বলে শুধু ডেপ্রিসিয়েশন বের করতে বলেছিল। বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, ব্যাস এটাই তো, অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন বের করতে বলেছিল। আচ্ছা করে দিলাম অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। যদি এখানে বের করতে পারেন, যদি এই অঙ্কটা তোকে রেট বের করতে বলে, তাকে একটা অঙ্ক শেখালাম না, রেট অফ ডেপ্রিসিয়েশন, মানে এফেক্টিভ রেট, মনে পড়ে কি করে বের করেছিলাম, লেখ এফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন। এফেক্টিভ রেট অফ ডেপ্রিসিয়েশন কত টাকা হবে, 2 লাখ টাকা। কার উপর হবে 2 লাখ টাকা, 10,20,000, 2 লাখ বাই 10,20,000, 2 লাখ বাই 10,20,000 ইন্টু 100, কত হচ্ছে 19.61%, 19.61%। কোন মেথডে হলো, এটা তো স্ট্রেট লাইন, এবার ডিমিনিশিং করবো। পার্সেন্টেজ বের করা বলে ঠিক আছে, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে কি হয়, পার্সেন্টেজ জানতে হবে না, পার্সেন্টেজ তো বলেনি, ওটাই তো একটা বের করার জন্য একটা ফর্মুলা লিখেছিলাম। লেখ নিচে, লেখ ডেপ্রিসিয়েশন আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড। মনে আছে ফর্মুলাটা, দেখে দেখে বল কি লেখা ছিল, কি লেখা ছিল বল ফর্মুলা। আর ইকুয়াল টু, দেখে নে, পাতা উল্টা দেখ কি লেখা ছিল। আর ইকুয়াল টু 1 মাইনাস, এরকম কিছু লেখা ছিল, ডিভাইড বাই কি লেখা ছিল দেখ, আর ইকুয়াল টু 1 মাইনাস আন্ডার রুট। এটা হুম, 1 মাইনাস n রুটের পর s বাই c, এটা ব্র্যাকেট যে ক্লোজ এখানে আর কিছু বলতে হবে, এস বাই সি, আর এখানে এন লেখা ছিল, তাই তো, এই তো ফর্মুলা ছিল। ইনটু 100। তো 100 লিখেও না লিখেও একই ব্যাপার,
1 মাইনাস n ক বছর অঙ্ক ছিল এখানে? অঙ্কটা বছর বল, ক বছর অঙ্ক ছিল বলেছিল? অঙ্কটার বছর ক বছর? 5 বছর। কোশ্চেনে দেখ 5 বছর লাইফ। দেখ এখানে কেন আমি কি বললাম, এই মেথডে লাইফ লাগে না, কিন্তু এটা কেন বলেছে জানিস তো? এটা বলার একটাই কারণ, কারণ যদি লাইফ না বলে তুই রেট বের করতে পারবি না। রেট বের করতে বলেছে বলেই, যদি রেট দিয়েই দিত তাহলে লাইফ দরকার ছিল না। ঠিক আছে তো? আচ্ছা, এস এস মানে কি শিখেছিলাম? মানে এখন কত পড়ে আছে অবশিষ্ট, মানে স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু যাকে বলা হয়। কত পড়েছে স্ক্র্যাপ ভ্যালু বল? 20,000 টাকা, তাই তো? একই না? স্ক্র্যাপ ভ্যালু কত পড়েছে? 20,000 টাকা। আর কস্ট কত ছিল? কস্ট 10,20,000। বুঝতে পারছিস? এটা নর্মাল জিনিস। পরের লাইনে কি করবো? 1 মাইনাস, আচ্ছা এখানে তুই ছোট করতেই পারবি, তোর জন্য সুবিধা হবে। তোর জন্য কটা আছে? 3টে, 4টে শূন্য, 3টে একটা 4টে শূন্য। আচ্ছা, আমি এই 4টে শূন্য কেটেই দিই, কি হচ্ছে দেখ? 102। তাহলে কি হচ্ছে দেখ, পরে কাটাকাটি করলে 2/102, হ্যাঁ কি না? টু দি পাওয়ার 1/5 হচ্ছে, কারণ রুট থাকলে সরালে কি হয়? 1/5 হচ্ছে। ঠিক আছে তো? এবার 2/102 টু দি পাওয়ার 1/5। স্যার ওটা 1,20,000 ছিল না? না, 10,20,000। 10,20,000? হ্যাঁ। এবার 102 কে করতে থাক দেখি এলসিএম। 2 এখানে করলে কত হচ্ছে? 51। করলে হচ্ছে 1 মাইনাস 0.0196, এরকম হচ্ছে টু দি পাওয়ার 1/5। 0.0196 টু দি পাওয়ার 1/5। এটা 1/2 এটা করা যাচ্ছে না, ঠিক আছে? করা যাচ্ছে না মানে কি, আমাদের ক্যালকুলেটারে এটা সাইন্টিফিক ক্যালকুলেটর লাগে এর জন্য, ঠিক আছে তো? তো দরকার নেই, এখানে লিখে দিচ্ছি, কারণ এখানে ডিজিটটা এমন দিয়েছে না, ডিজিটটা এমন দিয়েছে, এখানে করা যাচ্ছে না। এখানে 5 আছে, মানে এমন কিছু সংখ্যা রাখতে হতো না তোকে, যাতে 5-এর কনভার্সনে নিয়ে আসা যায়। করা যাচ্ছে না, এই জায়গাটা স্টপ করে দিলে, এই অঙ্কটা স্টপ করে দেবে, মানে এটা ডিমিনিশিং ভ্যালুর মধ্যে করা যাচ্ছে না। মানে হবে না এরকম না, ক্যালকুলেটর থাকলে বের করে দেওয়া যেত, ঠিক আছে তো? ক্যালকুলেটর থাকলে বের করে দেওয়া যেত। স্যার এরকম
ক্যালকুলেশন আমরা পরীক্ষায় কিভাবে করবো? এখানে স্টপ করে দেবে না, অঙ্ক দেবে না, অঙ্ক ক্যালকুলেট ছাড়া করবি কি করে তুই? বলছে কি 29 নম্বর অঙ্কটা কি বলেছে? On 1st April 2022, Fruit Traders Association brought a machine ৮০,০০০ টাকা। তাহলে এই কোম্পানি মেশিন কিনেছে কত টাকা দিয়ে বল? ৮০,০০০ টাকা দিয়ে। কোম্পানি হ্যাড টু পে 5,000 ইনস্টলেশন, নরমাল জিনিস দিয়েছে। 1st July on the same year, another মেশিন কিনা হয়েছে ১,০০,০০০ টাকা দিয়ে। কদিন পরেই ৩০শে জুন ফার্স্ট মেশিন সোল্ড আউট ৬৫,০০০ টাকা টু রিপ্লেস আনাদার নিউ মেশিন ১,০০,০০০ টাকা। কতবার করেছি বল এই অঙ্ক? কি করতে হবে সবার প্রথম জানিস তো? দেখ শোন, সবার প্রথম এটা কাজ কর। সবার প্রথম সুন্দর করে টাইম লাইনটা সাজা। ভুল হোক ঠিক হোক দেখবো, টাইম লাইনটা সাজা আগে। সুন্দর করে টাইম লাইন সাজা। কেননা এখানে কোন বছরের অঙ্ক করতে বলেছে বল? তোকে ২৪ সালে ইয়ার এন্ড বলেছে, তাই তো? তার মানে কি ২২ সালে কিনেছিস? এরে কি বুঝতে পারলি? ২২, ২৩, ২৪ ৩ বছর অঙ্ক করতে হবে। এবার অঙ্কটা পড়ে বল এটা কোন ইয়ার? এটা কি মানে ইয়ার শেষ হচ্ছে কবে? ডিসেম্বরে না মার্চে? ডিসেম্বরে। ডিসেম্বরে, ব্যাস ৩ বছর হয়ে গেল। কত নম্বর অঙ্ক একটু দেখে নে। ৩০। তুই বুঝতে পারলি এটা ৩ বছরের অঙ্ক? হুম। আর ডিসেম্বরে ইয়ার এন্ডটা বুঝতে পেরেছিস তো? এটা আগে সাজিয়ে নিতে হবে, সুন্দর করে সাজিয়ে নে, ব্যাস অঙ্ক হয়ে গেল। অঙ্কে কিছু নেই। ৩ বছর। প্রথমটা ২২ সাল কোনো সমস্যা হবে না। অ্যাকশন করলে কি, যা করলে কি তোর চোখের মধ্যে পড়ে যায়, মানে চোখে পড়ে আরকি। কোনো সমস্যা নেই। ২০২৩, ২০২৪ এটা এটা করেই না কেউ। হ্যাঁ। এটা অঙ্কের পার্ট না। কেউ করে না এসব। ঠিক আছে? এটা কেন করাচ্ছি আমি? যে তোর বুঝতে সুবিধা হচ্ছে। ব্যাপারটা বোঝার জন্য করছি। ঠিক আছে তো? তুই যখন অনেকে না এগুলো মুখে, মুখে করে ফেলে। যদি বুঝতে এবার তার মুখে করতে গিয়ে তুই আটকে গেল। হুম। তাই জন্য নিজের করার জন্য, নিজের বোঝার জন্য। ১-১-২২ থেকে ১-১-২২ থেকে ৩১-১২-২২ ১-১-২৩ থেকে ৩১-১২-২৩ ১-১-২৪ থেকে ৩১-১২-২৪ ঠিক আছে? এবার একেকটা করে ডেট পড়। বলছে ১-৪-২২ এরকম একটা ডেট করলাম ১-৪-২২ M1 কেনা হয়েছে কত টাকা দিয়ে বল? একবারে বল। স্যার ৮০,০০০ টাকা মেশিনের দাম, ৫,০০০ টাকা ইনস্টলমেন্ট ৮৫,০০০ টাকা দিয়ে। ঠিক আছে? ওই বছরই 1st জুলাই বলেছে বল। 1st জুলাই ২২ এইগুলোই আমি তোকে বলছি, শুনছিস তো? এরকম অঙ্কই কঠিন বলতে এরকম অঙ্ক। যদি কঠিন অঙ্ক করে তখন এরকম অঙ্ক দিতে পারে। তো এরকম অঙ্ক যদি দেয়, ওকে একবার জাস্ট কি বললাম এরকম কোয়েশ্চেনটা পড়ে কি করতে হবে? আমি তোকে প্র্যাকটিক্যাল কথা বলছি। সবার প্রথম দেখবি ক বছরের অঙ্ক? সবার ফার্স্ট। স্যার ২ বছরের অঙ্ক, তো ২ টোর বছরেরও দাগ কেটে নে। তারপর ইয়ার এন্ডটা কবে হচ্ছে ভালো করে খুঁজবি। কেননা এখানে তো ডিসেম্বর হয়েছে, যদি মার্চ হতো তাহলে চেঞ্জ হতো একটু। তো ওইটা ডিসেম্বর ইয়ার এন্ডটা লিখে নে। আচ্ছা লিখে নিলাম। এবার কোন দিন কোন মেশিন কিনেছে না সুন্দর আস্তে ধীরে সুস্থে ডেট করে। এগুলো তুই বাড়িতে ১ টা ২ টো কত প্রথম অঙ্ক করবি। যত বুঝে করবি হয়তো প্রথম অঙ্কটা ৩০ মিনিট বা ৩৫ মিনিট লাগুক। পরের অঙ্কটা যত বুঝতে পারবি না তুমি আস্তে, আস্তে করতে টাইমটা কমতে থাকবে। এটা ধরার ব্যাপার। যত খুব অঙ্ক পুরো মাথার মধ্যে ঢুকিয়ে যাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক। অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্ক শিখে গেলে আর কিছু নেই। এইটাই মেইন। স্কুলে হয়তো আমি বলছি স্কুলে এই টাইপের অঙ্কই করিয়েছে। ঠিক আছে তো? ১-৭-২২ ১-৭-২২ এ M2 কেনা হয়েছে বল কত টাকা দিয়ে? ১,০০,০০০ টাকা দিয়ে। দেখেছিস তো বল কত বল? M2 কেনা হয়েছে ১,০০,০০০ টাকা দিয়ে। ঠিক আছে তো? আমার সঙ্গে, সঙ্গে সাজা। এবার কি বলেছে দেখ, এবার কি বলেছে? বলছে স্যার ৩০শে জুন ২০২২ ৩০শে জুন ২০২২ মানে কোথায়? দাঁড়া একটু পড়ে নিই। ৩০শে জুন ২০২২ ফার্স্ট মেশিন সোল্ড আউট ৬৫,০০০ টাকা দিয়ে। না ৩০শে জুন ২০২২ লেগেছিল তো? না, না কেটে দে ২৪ হবে ওটা। ২৪ হবে। বুঝিস তো ৩০শে জুন ২০২৪ হবে এটা। আচ্ছা তোরা কাটবি কি করে আমি কেটে দিচ্ছি। ৩০শে জুন ২০২৪ এটা ২৪ হবে। বলছে ফার্স্ট মেস সোল্ড করেছি ৬৫,০০০ টাকা দিয়ে। তাহলে বল কোন বছর? এই বছর লাস্ট বছর। ৩০শে জুন ২০২৪ এ তুই কি করেছিস? ফার্স্ট মেসেজ সোল্ড করেছিস। মানে M1 সোল্ড করেছিস কত টাকা দিয়ে বল? কত টাকা দিয়ে সোল্ড করেছিস? ৬৫,০০০ টাকা, তাই তো? হুম। ওই দিনই আরেকটা নতুন মেশিন কিনেছিস ১,০০,০০০ টাকা দিয়ে। তাহলে এই দিনই কি করেছিস? M3 পারচেজ করেছিস কত টাকা দিয়ে? ১,০০,০০০ টাকা দিয়ে। ব্যাস হয়ে গেল।
1,00,000 টাকা। সাজানো কমপ্লিট হয়ে গেল তোর। বেশ, কটা মেশিন আছে এখানে? 3টে মেশিন। ওই ওয়ার্কিংস করতাম। আচ্ছা, কোন মেথডটা একটু পর, কোন মেথডে করতে বলেছে? স্ট্রেট লাইন। M1 M2 M3 টোটাল। নিশ্চয়ই এটা বুঝতে পারলি কি করলাম? M1 M2 M3 টোটাল। প্রথমে 22 সাল করবি, ঠিক আছে? প্রথমে 22 সাল করবি, 22 সাল কমপ্লিট হলে 23 সাল করবি, 23 সাল কমপ্লিট 24 সাল করবি। তাহলে প্রথমে ডেট লিখবো কি? 1/4/22 কস্ট। M1 এর ঘরে লিখবো 85,000 টাকা। আবার 22 আর একটা মেশিন কিনেছি, 1/7/22 বলে কস্ট কত? 1,00,000 টাকা। M2 এর ঘরে কত লিখলাম? 1,00,000 টাকা। হয়ে গেল। এবার লিখবো ডেপ্রিসিয়েশন 10%, না? 10% বাড়ানো, স্ট্রেট লাইন বলেছিল। তাহলে হয়ে গেল। সুন্দর করে সাজা আমার সঙ্গে সঙ্গে। তুমি লেখ 1/4/22 কস্ট বলে লিখবি M1 এর ঘরে 85,000 টাকা লেখ। লিখেছিস তো? তারপর আবার মেশিন কিনেছি, লেখ 1/7/22। 1/7/22 কস্ট বলে M2 এর ঘরে 1,00,000 টাকা। M2 এর ঘরে 1,00,000 টাকা হয়ে গেল। এবার মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 10%। ঠিক আছে? আমি এগুলো লিখে লিখে করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। M1 আর M2। তাহলে বল, M1 কিনেছি কত টাকা দিয়ে? 85,000 টাকা দিয়ে। কত পার্সেন্ট? 10%। M2 কিনেছি কত টাকা দিয়ে? 1,00,000 টাকা দিয়ে। কত পার্সেন্ট? 10%। M1 কিনেছি কবে? দেখ ডেটটা দেখ, এপ্রিল মাসে 1/4। আর আমাদের বছর শেষ হয় কবে? ডিসেম্বর। ডিসেম্বর। তাহলে ক মাস হচ্ছে? 1/4 থেকে 31/12 অব্দি? 9 মাস। 9 মাস, তাই একটু 9/12 হবে। M1 হবে 9/12। নিশ্চয় বোঝা গেল এটা কি হলো? M2 কিনেছি কবে? 1/7। তাহলে ক মাস হবে? 6 মাস। না, 6 মাস হবে নাকি? হ্যাঁ, 6 মাস হবে। 7, 8, 9, 10, 11, 12, 6 মাস। 6/12। বেশ, বোঝা গেল ব্যাপারটা? লিখে লিখে দেখাতে হবে। 85,000 10%, 8,500, 8,500 ইন্টু 9/12 কত হচ্ছে দেখ? করে দেখ। আমার বেরোচ্ছে 6,375। আর ওটা 1,00,000-এর 10% 10,000, 10,000 হাফ করলে 6,000 হয়। করে দেখাচ্ছি। 85,000 ইন্টু 10% ইন্টু 9/12। আচ্ছা, ঠিক আছে। টোটালে হবে কত? 12,375। প্রথম বছর কমপ্লিট। ব্যালেন্স কর। 1,00,000 থেকে 6,000 বাদ দিলে 94,000 হয়। আর 85,000 থেকে যদি 6,375 বাদ দিই কত হচ্ছে? 78,625। কি লিখবো এখানে? বুক ভ্যালু কত হবে? 1/1/23। 1/1/23 দিয়ে কি লিখবো বল? বুক ভ্যালু। ঠিক আছে? 1/1/23 দিয়ে লিখবো বুক ভ্যালু। ঠিক আছে? এবার 23 সাল করবো। 23 সালে কোনো মেশিন কেনা হয়েছে দেখ? টাইম লাইনের দিকে তাকা। না। বেচা হয়েছে? না, কিচ্ছু হয়নি, ডেপ্রিসিয়েশন হয়েছে। মাইনাস দিয়ে লিখবি ডেপ্রিসিয়েশন। স্ট্রেট লাইন মেথড, তাই তো? তো স্ট্রেট লাইন মেথডে কার উপর ডেপ্রিসিয়েশন চার্জ হয় মনে আছে তো? নেক্সট কস্টের উপর। কস্ট কত ছিল? 85। 10% করলে কত হয় বল? 8,500 টাকা। M2 কত ছিল? 1,00,000। তার 10% করলে 10,000 টাকা। বোঝা গেল এটা? এটা হবে 18,500 টাকা। অর্ধেক। 17,625 থেকে যদি তুই 8,500 টাকা বাদ দিস, কত হচ্ছে? 70,125। 94 থেকে 10 বাদ দিলে হচ্ছে 84,000। এক এক 24। কত হলো? 1/1/24-এ 70,125 আর 84,000। লাস্ট বছর করবো। 24 সালে মেশিন কেনা হয়েছে দেখ। তুই করে নে, তারপর বলছি আমি। 24 সালে কোনো মেশিন কেনা হয়েছে দেখ? 24 সালটা দেখ। একটা কেনা হয়েছে। কেনার ডেটটা কবে ছিল বল? 30/6/24। 30/6/24 লেখ। 30/6/24 কস্ট কত টাকা দিয়ে? 1,00,000 টাকা দিয়ে। 3-এর ঘরে লেখ 1,00,000 টাকা। এবার মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন 10%। প্রথমে M1 করবো, তারপর M2 করবো, তারপর M3 করবো। M1 কবে বিক্রি করেছি বল? ডেটটা বল। 30/6/24।
30/6 মানে 6 মাস ইউজ করেছিস, তাই তো? তাহলে কত হবে? 85,000 টাকা ইন্টু 10% ইন্টু 6/12 কর, ক্যালকুলেটর নে। যেদিন বিক্রি করেছি সেই ডেটটাও ধরা হয় স্যার? হ্যাঁ, 30/6/24 তো। হ্যাঁ, তাহলে পুরো বছরের শেষ দিন অবধি মানে মাসের ওই মাসের শেষ দিন তো ওই মাসের শেষ দিন অবধি তুই ইউজ করলি। যদি বলতো 1 তারিখ তাহলে আমি ধরতাম না। ঠিক আছে তো? আচ্ছা 25,000 10% কত? 8,500 তার হাফ 4,250। M2 তো পুরো সারা বছর হবে। 10,000 টাকা লিখে দিচ্ছি। 1,00,000 টাকা ছিল তো? হ্যাঁ, 1,00,000 টাকা 10%। 10,000 টাকা। আর M3 কিনেছি কত টাকা দিয়ে? 1,00,000 টাকা দিয়ে কিনেছি। কিনেছিস কয়বার? 30/6 তাহলে ক মাস ইউজ করলি? 6 মাস। 10% ইন্টু 6/12 5,000 কত হচ্ছে? 10 × 5 = 15 আর 4 19,250। লাস্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কত হলো? 19,250। হলো? এবার দেখ 3টে তো মেশিন M1 M2 M3 কোনটা বেচেছি? 1 টা বেচেছি, তাই 1 টাকে দেখ মাইনাস করলাম এখানে। 70,125 কে কত দিয়ে বাদ দেবো? 4,250 কত হচ্ছে? 65,875। কিন্তু বিক্রি করছি কত টাকা দিয়ে বল? 65,000 টাকা দিয়ে। মাইনাস দিয়ে লিখবো সেল 65,000। তাহলে কি হলো? 875 টাকা তোর লস হচ্ছে। স্যার এটা কিসের আন্ডারে লিখবো? মানে M1 এর তো? হ্যাঁ, তুই বিক্রি করছিস কোনটা? 1 ব্যাস হয়ে গেল। এই দুটো কর, ব্যালেন্স কর। 84 থেকে 10 বাদ দিলে 74,000 আর 1,00,000 থেকে 5 বাদ দিলে 95,000। তো বুক ভ্যালু কত? 1,125। ব্যাস এটুক টুকে নে, তারপর লেজার হবে। লেজার কিছু নেই, এটা বোঝাটাই মেইন, এটা খুব জরুরি বোঝাটা। হলো? যে লেজারের দাগ কাটা একটা। এরকম অঙ্ক মানে পরীক্ষায় আসে। এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে 10 নাম্বার অঙ্ক হয়। আর তোদের পরীক্ষা সিলেবাস 10 নাম্বার নেই। কোনো চ্যাপ্টারেই নেই 10 নাম্বার। সুতরাং এত বড় অঙ্ক দেওয়ার চান্স নেই। বাট স্কুল কোশ্চেন করবে তো? জেনে রাখাটা ভালো। জেনে রাখা ভালো। আমি বারবার বলছি দেওয়ার কোনো রকমের কোনো চান্স নেই এখন যে সিলেবাস এসছে। ঠিক আছে তো? কলেজে এরকম টাইপের অঙ্ক দেবে। তবুও তোর জেনে রাখাটা ক্ষতি নেই। ঠিক আছে তো? তোর পরীক্ষা কেমন দেবে? একদম বেসিক, একদম বেসিক অঙ্ক দেবে যেগুলো পারছিস মনে কর। ঠিক আছে তো? বাট জেনে রাখাটা ভালো তোর জন্য। স্যার তো 2 দিন ডেপ্রিসিয়েশন খালি ধরালো, তারপরে চাপ মেরে দিলাম অন্য অঙ্কে। মেশিনারি অ্যাকাউন্ট। ঠিক আছে তো? এখানে খুব বেশি অঙ্ক আসবে না। আমি তোকে বলে দিচ্ছি তো না। যেমন ছোট অঙ্ক দেবে। ছোট হলে বুঝতে পেরেছিস তো? যেমন তোকে মনে কর আমি তোকে বলছি ১ম দিন একটা অঙ্ক করালাম না, ধর একটা মেশিন কিনেছে, ধর এরকম দিতে পারে। মেশিন কিনেছে 1,00,000 টাকা দিয়ে, 10,000 টাকা ইনস্টলেশন হয়েছে। ঠিক আছে তো? বোঝা গেল? 10,000 টাকা ইনস্টলেশন বলছি মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে। ঠিক আছে? ২ বছরের অঙ্ক। ২ বছরের লেদার করে। ছোট্ট মানে বুঝতে পারলি একদম ইজি। বা তোর বলতে পারলো যে এবছর একটা মেশিন কিনেছে, ধর তোর স্কুলে যেমন বলতে বলল ১/১/২৪ একটা মেশিন কিনেছে 1,00,000 টাকা দিয়ে। আবার বলল ১/৭/২৪ আরেকটা মেশিন কিনেছে ৫০,০০০ টাকা দিয়ে। ২ বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করে দিল। জাস্ট ব্যাপারটা এরকম ছোট অঙ্ক দেবে তোর পরীক্ষায়। খুব কঠিন দেবে না, এরকমই দেবে। এরকমই দেবে। মানে আমি কি বলছি তুই ব্যাপারটা জেনে রাখ এটা হচ্ছে। নিয়ম জেনে রাখতে হবে ব্যাস আর কিছু না। অঙ্ক সোজা দেবে। অঙ্ক যাই না কঠিন করলেও তো দেখ কঠিন করুক না, এর মধ্যেও কঠিন করা যায়। কঠিন করুক না,
কিন্তু ও যে তোর পরীক্ষার তোর নাম্বারকে 2, 3, 5 এর বাইরে নেই। তার মানে ও 2 আর 3 এর মধ্যেই রাখবে কোশ্চেন। দিলে 2, 3 এর মধ্যে ফর্মুলা দেবে। বলবে যেমন ছোট অঙ্কগুলো করাচ্ছিলাম। যেরকম দিলাম বলে বলো ডেপ্রিসিয়েশন কত হবে, কত পার্সেন্ট হবে, এরকম কোশ্চেন বেরোবে। এই জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে। ঠিক আছে? তারপর তো আমি পরীক্ষার আগে বলে দেবো কোন ধরনের অঙ্ক দিতে পারে। ডেবিট ক্রেডিট, মেশিন অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে? 3 বছর অঙ্ক কর। সাজা। সাজানোটা কোনো অসুবিধা নেই। প্রথমে কি ছিল দেখ বল? 1/4/22 তুই মেশিন কিনছিস মানে মেশিন বাড়ছে, লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে মেশিন কিনছিস বল? 80,000 টাকা দিয়ে। ঠিক আছে? একবার পঁচাশি করে দিই না? একবার 85 করে দিই, কারণ 80,000 টাকা মেশিনের দাম আর 5,000 টাকা ইনস্টলেশন। তো ব্যাংক অ্যাকাউন্ট আন্ডারলাইন করে নিবি কস্ট। তুই ওই বছরে একটা মেশিন কিনেছিলি কবে? 1/7/22 কি লিখবো? লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়ে কিনেছিলি বল? টু ব্যাংক অ্যাকাউন্ট 1,00,000 টাকা। কস্ট বলে লিখবি 1,00,000 টাকা। এইটা কি লিখবি? বাই ডেপ্রিসিয়েশন, তাই তো? বাই ডেপ্রিসিয়েশন প্রথম বছর দেখ ওয়ার্কিংস করে দেখ ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছিল। দেখ প্রথম বছর বেরিয়েছিল কত? 12,375। দেখ প্রথম বছর বেরিয়েছিল কত? 12,375। ঠিক আছে? প্রথম বছর কত বেরিয়েছিল? 12,375। দেখেছিলি তো? তাহলে কি লিখবো? বছরের শেষ দিন ডেপ্রিসিয়েশন হয় 31/12/22। কি লিখবো? বাই ব্যালেন্স সিডি। 1,85,000 থেকে যদি 12,375 বাদ দিস কত হচ্ছে? 1,72,625। ঠিক আছে? সেকেন্ড ইয়ার সেইটা বিডি করবো। তোর পরীক্ষা কেমন দেবে? দেখ এই অঙ্কটা দেখলে তুই বুঝতে পারবি। তোর পরীক্ষায় বললো দেখো, তোকে বলে দিল 1/4/22 তুমি একটা মেশিন কিনেছো 80,000 টাকা, ভালো করে শোন, ইনস্টলেশন 5,000 টাকা। ঠিক আছে? তা বললো 1/7/22 তুমি একটা মেশিন কিনেছো 1,00,000 টাকা। ঠিক আছে? এই বললো, আর কিছু বললো না, এই দুটো পয়েন্ট বলে দিল। বললো এর ওপর তুমি ডেপ্রিসিয়েশন চার্জ করো স্ট্রেট লাইন মেথড 10%। বুঝতে পারলি? সিম্পল অঙ্ক একদম। তো এরকম দিতে পারে। একটা মেশিনের জায়গায় দুটো মেশিন পারচেজ দিয়ে দিল। বোঝা গেল কি? মানে এরকম দিতে পারে। ছোট অঙ্ক, একদম ইজি অঙ্ক দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি লিখবো বল? 1/1/23 কি লিখবো? টু ব্যালেন্স বিডি। তবে 1,72,625। সেকেন্ড ইয়ারে কোনো মেশিন কেনেনি, শুধু ডেপ্রিসিয়েশন হবে। ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন 31/12/23 কি লিখবো? বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দেখ সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কত ছিল? দেখ করেছিলাম আমরা। না না, 18,500। দেখ ভালো করে, 18,500। 1,72,625 লিখলাম। 1,72,625 তার থেকে বাদ দেবো 18,500, কত হচ্ছে? 1,54,125 লিখবো কি? বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে? ধরে নে লাস্ট ইয়ারটা করছি। ঠিক আছে, হয়ে গেল তো? লাস্ট বছর করবো, কি করবো? 1/1/24 ব্যালেন্স টানবো। 1/1/24 কি লিখবো? টু ব্যালেন্স বিডি। ঠিক আছে? কত হবে? 1,54,125। ঠিক আছে? এইবার কি হবে? লাস্ট ইয়ারও একটা মেশিন কেনা হয়েছিল, দেখ কত টাকা দিয়ে। কত টাকা দিয়ে লাস্ট ইয়ার মেশিন কেনা হয়েছিল দেখ? 1,00,000 টাকা। 1,00,000 টাকা দিয়ে লাস্ট ইয়ার মেশিন কেনা হয়েছিল। লিখবো কি? টু ব্যাংক অ্যাকাউন্ট। ডেট তো ছিল 30/6, তাই তো? কস্ট বলে লিখবো 30/6/24। ঠিক আছে?
ডেপ্রিশন বছরের শেষ দিন হয়, তার আগে বিক্রি করেছিলাম বল 30/6/24। বিক্রি করলে কি লিখতে হয়? বাই ব্যাক বলে সেল। কত টাকা দিয়ে? 65,000 টাকা দিয়ে। 30/6/24, ঠিক আছে। আর লস হয়েছিল তো কত অঙ্কটায়? 872 টাকা লস হলেও ব্যালেন্স কমবে, ক্রেডিট দিকে লিখবো। ওই দিনে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেখ। লস অন সেল। হলো, লাস্ট পয়েন্ট করবো, ডেপ্রিশন করে দিবি, চার্জ করে দিবি, শেষ। ডেপ্রিশন লাস্ট ইয়ারে কত হয়েছিল বল? 19,250। বছরের শেষ দিন 31/12/24, কি লিখবি? বাই ডেপ্রিশন অ্যাকাউন্ট। কত টাকা বলেছে বল? 19,250। হচ্ছে 2,54,125। 2,54,125, তার থেকে মাইনাস করে এগুলো। না না, এটা করিনি, এটা বেরোয়নি। আমি ডেবিট দিকটা যোগ করে এটা বেরোলে, তার থেকে ক্রেডিটগুলো মাইনাস করব। মাইনাস করবো 65,000 টাকা, মাইনাস করবো 872 টাকা, মাইনাস করবো 19,250 টাকা, কত হচ্ছে? 1,69,000। এটাই হচ্ছে অ্যান্সার। লিখবো কি? বাই ব্যালেন্স সিটি, শেষ। ঠিক আছে। 30 নম্বর অঙ্কটা কি বলেছে? এরকম অঙ্ক পরীক্ষা দিতে পারে 30-এর মতন অঙ্কটা, ঠিক আছে। কি বলছে? মেশিন ওয়াজ পারচেস 1/1/23-এ 50,000 টাকা দিয়ে। 1/7/23-এ আর একটা মেশিন কেনা হয়েছে। এরকম অঙ্ক দিতে পারে কিন্তু, হ্যাঁ, 30,000 টাকা, যেটা আমি বললাম তোকে, যেমন বললাম এরকম অঙ্ক। ডেপ্রিশন 10% রিডিউসিং ব্যালেন্স মেথড। তোকে বলেছে কি? তোকে বলছে তুমি 23 সাল আর 24 সালে ডেপ্রিশন অ্যাকাউন্ট করে দাও। নর্মাল অঙ্ক যেটা বললাম, এরকম অঙ্কই পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে তো। তাহলে কি করবি? অত কিছু ঘাবড়ানোর ব্যাপার নেই, তুই নর্মালি একটা মেশিনারি অ্যাকাউন্ট খোল, বুঝতে পারলি তো। নর্মালি মেশিনারি অ্যাকাউন্ট খোল, ডাইরেক্ট কিচ্ছু টাইম লাইন ড্র করতে হবে না, ডাইরেক্ট মুখোমুখি হয়ে যাবে। মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। মেশিনারি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে। দাগটা কেটে নে, তারপর বলছি আমি। তাই তো? এবার দেখ কোশ্চেনটা আরেকবার পড়, ভালো করে পড়, একটা করে বল। 30 সময় আমরা মেশিন কিনেছিস কবে? 1/1/23-এ। তাহলে 1/1/23 মানে মেশিন কিনছিস মানে মেশিন বাড়ছে, ডেবিট দিকে লিখবো 1/1/23। টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা দিয়ে মেশিন কিনেছি বল? 50,000 টাকা দিয়ে। হয়ে গেল এটা। আর কি বলেছে? এখানে কস্ট লিখতে হবে না? ওটা তো লিখতে হবে, নর্মালটা লিখতেই হয়, টু ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন করে কথা লিখতেই হয়। তারপর কি বলেছে বল? 1/7/23-এ আর একটা মেশিন কিনিস 30,000 টাকা দিয়ে। তাহলে আমার প্রশ্ন হলো, ওটা কি ওই বছরেই কিনেছিস নাকি পরের বছরে কিনেছিস? ভালো করে কোশ্চেন পড়, কোশ্চেন পড়ে পড়ে কর। প্রথমে 1/1/23-এ একটা মেশিন কিনেছিস 50,000 টাকা দিয়ে, আর একটা মেশিন কিনেছিস 1/7/23-এ মেশিন কিনেছিস 30,000 টাকা দিয়ে। আমি বললাম ওটা কি তুই 23 সালেই কিনেছিস নাকি 23 সালের পরে কিনেছিস? 23-এ। তাহলে দেখ ভালো করে কোশ্চেনটা পড়। ওরা বলেছে তোকে 23 সালের অঙ্ক করতে আর 24 সালের অঙ্ক, 2 বছর অঙ্ক করতে বলছে। তাহলে তুই 23 সালে দুটো মেশিন কিনেছিস, জাস্ট এইটুকুই। 1/7/23-এ কত টাকা দিয়ে মেশিন কিনলি? নেক্সট মেশিনটা বল। 30,000 টাকা দিয়ে। লিখব টু ব্যাংক অ্যাকাউন্ট 30,000 টাকা। বোঝা গেল তো কি বললাম? টোটাল কত হলো? 80,000 টাকা। ডেবিট দিকে টোটাল হলো 80,000 টাকা। ঠিক আছে, এটাকে এইটা বসালাম 80,000 টাকা। এবার ডেপ্রিশন কোন দিন চাপাই বল আমরা? বছরের শেষ দিন। বছরের শেষ দিন কোনটা বল? ডেট বল। 31/12। হ্যাঁ, 31/12/23 হবে।
ঠিক আছে তো? কারণ দেখ ইয়ার দুদিনই হয় জেনারেলি শেষ। একটা মার্চে হয় আর কখনো, কখনো ডিসেম্বরে হয়। এই অঙ্কটা ডিসেম্বরে বলছি। কি করে বললাম? 23 বলেছে দেখ 23। 23-24 বললে আলাদা হতো। ঠিক আছে তো? তো ডেপ্রিশন বছরের শেষ দিন যাবো বাই ডেপ্রিশনে করলে। এটা কিভাবে করবো? এটা করেছি এতো ভালো করে দেখে নে এটা দেখতেও পারিস তুই M1 M2 বুঝলি M1 কোনটা? এটা হচ্ছে M1 পরীক্ষায় লিখতে হবে না তো বোঝানোর জন্য এটা পরীক্ষায় লিখতে হবে না M1 M2 রেডি বল চিন্তা ভাবনা কর M1 50,000 টাকা দিয়ে কিনেছি তাহলে M1 তো 50,000 টাকা দিয়ে কিনলাম হ্যাঁ কি না M1 যে 50,000 টাকা কিনলাম কতদিন ইউজ করলাম M1 করে নিয়েছিস খাতায় টুকায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই M1 কিনেছিস কবে তুই বল M1 কি পুরো বছর ইউজ করেছিস ওটাই তো জিজ্ঞাসা করছি আর কি শুধু এইটুকুই জিজ্ঞাসা করেছিল 50,000 টাকা কত পার্সেন্ট ছিল 10% ছিল তো 50,000 10% 5,000 ইকুয়াল টু দিয়ে 5,000 টাকা লিখলাম বোঝা গেল এটা হুম। M2 কিনেছিস কবে দেখ 30,000 টাকা কিনেছিস কবে দেখ 1/7/23 তাহলে তোর কি মনে হয় কতদিন ইউজ করলি এটা 6 মাস 6 মাস তাহলে কি হলো 30,000 টাকা ইন্টু 10% ইন্টু 6 ভাগ তোর স্কুলে অ্যাটলিস্ট এইটুকু কোশ্চেন দিতে পারে বুঝতে পারলি তো অনেক স্কুলে ডাইরেক্ট শুধু 50,000 টাকাই বলে দিল তোর স্কুলে এইটুকু দিতে পারে এইটুকু মাথায় রাখতে হবে তাহলে কত হয় বল 30,000 10% 3,000 3,000 হাফ করলে কত হয় 13,000 এটা হচ্ছে 6,500 ঠিক আছে 80 থেকে 6,500 বাদ দিলে কত হচ্ছে 73,500 বছরের শেষ দিন ডেপ্রিশন লিখবো বাই ব্যালেন্স সিটি ওদেরকে 2 বছর অঙ্ক করতে বলেছিল 1 বছর শেষ এরকম অঙ্কই বাড়িতে এই হ্যাঁ বল ক্যালকুলেশন করেছে এবার বাই ব্যালেন্সটা কিভাবে লিখবো সেটা দেখ না দেখ এখানে দেখ M1 যোগ করে হলো 5,000 আর M2 করে হলো 13,000 হ্যাঁ 5 আর 3 যোগ করে 6,500 কোথায় দেখি দেখাস নি তুই ঠিক করে ঠিক আছে তার নিচে লিখি বাই ব্যালেন্স দরকার হলে একটু কেটে কেটে ঠিক করে নে আলাদা আলাদা করে বাই ব্যালেন্সটা যেইভাবে করেছি এইভাবে আমি এখন যেভাবে করলাম এইভাবে করবি M1 লিখলি 5,000 টাকা M2 লিখলি 13,000 টাকা ঠিক আছে তারপর ওটা 5,000 টাকা দেখ এইভাবে কেটে কেটে ঠিক কর 5,000 টাকাটা জায়গা নেই আচ্ছা যাই হোক ওটা কাট কোনটা 6,000 টাকাটা কাট নিচে হ্যাঁ এটা কাট এটা কেটে দেখ ওর নিচে লেখ বাই ব্যালেন্স সিটি তার নিচে লেখ বাই ব্যালেন্স সিটি বাই ব্যালেন্স সিটি লেখ 73,500 এটা তো হ্যাঁ ওটাও কেটে নিচে লেখ 80,000 টাকা তাহলে তো প্রথম বছর হয়ে গেল সেকেন্ড বছর করবো কি করবো 1/1/24 কি লিখবো টু ব্যালেন্স বিডি টু ব্যালেন্স বিডি কত লিখবো বল 73,500 টাকা কি লিখলাম 73,500 টাকা সেকেন্ড ইয়ার মেশিন কিনে জাস্ট বেচেছি সরি বেচেছি কোথায় শুধু ডেপ্রিশন হয়েছে ডেপ্রিশন হয়েছে দেখ আস্তে আস্তে না ধীরে সুস্থে কর দেখি কতটা পারবি সুবিধা হলে মুখে মুখে বলবি কোনো সমস্যা নেই এখানে লেখালেখি ব্যাপার নয় কিন্তু লিখে তুই পরেও লিখতে পারবি 31/12/24 এখানে লিখবো বাই ডেপ্রিশন ভালো করে দেখবি কিন্তু আমি কি বলছি জিজ্ঞাসা করছি তুই এই অঙ্কে অত বেশি ফোকাস করিস না জাস্ট নর্মালি ভাব তোকে যদি লেজার করতে না বলতো তুই পারতি না 50,000 টাকা দিয়ে মেশিন কিনেছিলি 50,000 টাকা দিয়ে মেশিন কিনেছিলি আমি প্রথম মেশিনটার কথা বলছি 50,000 টাকা দিয়ে কিনেছিলি প্রথম মেশিনের ওপর কত ডেপ্রিশন হয়েছিল বল প্রথম বছর হুম মানে আমি আবার বলছি ভালো করে শোন কোশ্চেনটা তুই প্রথম বছর একটা মেশিন কিনলি 50,000 টাকা দিয়ে তুই কত টাকা ডেপ্রিশন দেখেছিলি প্রথম বছর 10%। আর 10% টাকাটা কত 5,000 প্রথম মেশিন আমি যখন প্রথম মেশিন বললাম প্রথম মেশিন টোটাল বললে হবে না 5,000 এইবার প্রথম বছর 5,000 টাকা ডেপ্রিশন সেকেন্ড বছর কত হবে 10,000 মানে আমি তো বুঝলাম না কি হিসেবে 10,000 টাকা বললি মানে কি বলতে হয় তাই বললি না আমি বললাম প্রথম বছর তুই 50,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলি 10% ডেপ্রিশন হয়ে যায় 5,000 প্রথম বছর 5,000 টাকা হচ্ছে তাহলে সেকেন্ড বছর প্রথম মেশিনের উপর ডেপ্রিশন কত হওয়া ঠিক আছে তো এ দেখ তোরা তো মানে সেন্স নেই না সেন্স দিয়ে বল অ্যান্সার এতক্ষণ আগের অঙ্কগুলো করলাম না তো রাফ করলাম তো কতগুলো এই অঙ্কগুলো করলে এটা তো নর্মাল অঙ্ক এই অঙ্কগুলো করলাম তো কতগুলো করলি তো প্রথম বছর এত দ্বিতীয় বছর এত
তুই এই লেজারের দিকে ফোকাস করছিস কেন? তো লেজারের দিকে ফোকাস করতে হবে না। আমি তো সিম্পল একটা কোশ্চেন বললাম, তুই সিম্পল দেখ, মাথা না খাটাতে পারলে হবে না, কিছু নেই অঙ্কটার মধ্যে, নর্মাল কোশ্চেন। তুই 50,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছিস, 10% ডেপ্রিসিয়েশন হলো, প্রথম বছর তুই 5,000 টাকা, দ্বিতীয় বছর কত টাকা হবে ডেপ্রিসিয়েশন? আরে এই মাত্র তো এই অঙ্কটা করলি, এই অঙ্কটাই তুলে দিলাম, আমি তো তুলে দিলাম তো এই অঙ্কটা। এই যে যেমন 40,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছিলাম, প্রথম বছর 25% ডেপ্রিসিয়েশন, 10,000 টাকা দেখিয়ে দিলি। মাথার মধ্যে কি আছে তুই বুঝতে পারছি না। পরের বছর কত হলো? 7,500। কি করে করলাম মাইনাস করে। সেটা বল, মাইনাস করে তুই কি সব উল্টোপাল্টা অ্যান্সার দিচ্ছিস কি হিসেবে? যে অ্যান্সারটা দিচ্ছিস কি হিসেবে দিচ্ছিস, যে উল্টোপাল্টা অ্যান্সার দিল কি হিসেবে, সেটাও তো ভাব, হিসাবটা কি ছিল? তুই 50,000 টাকা দিয়ে মেশিন কিনলি, প্রথম বছর 10% 5,000 টাকা, তাহলে পরের বছর কত হবে? যদি এটা স্ট্রেট লাইন হতো তাহলেও 50,000 টাকার উপর 10% 5,000 টাকা হতো। যদি স্ট্রেট লাইন হতো 5,000 টাকা, কিন্তু স্ট্রেট লাইন নয় তো, ডিমিনিশিং। ডিমিনিশিং কি হবে? এটা 50,000 হবে না, 50 থেকে 5 বাদ দিয়ে কত হবে? 45,000 টাকার উপর 10% হবে। 4,500 নাকি এখনো বুঝতে পারলি না? কি বুঝতে পারছি আমি বুঝতে পারলাম না, এতক্ষণ তোর অঙ্ক কোন বলে? M1 4,500, এখানে লিখবো M1 4,500, নিচে দেখিয়ে দেবো কি করে বেরোলো M1 4,500। লেখ M1 4,500, এবার M2 লিখবো, M2 সেম ভাবে M2 প্রথম বছর কিনেছিলাম কত? দেখ, M2 কিনেছিলাম 30,000 টাকা দিয়ে, কত টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেছিল বল? 1,500। 1,500 হয়ে গেছিল, তাহলে পড়ে আছে কত বল? 28,500। এবার এর উপর 10% মানে কত হবে? 2,850 হয়ে গেল। এইটুকুই তো। তো 4,500 2,850 যোগ করবে। কত হচ্ছে দেখ তো? 7,250। 7,350, ঠিক আছে, ব্যালেন্স করে দে, অঙ্ক শেষ। বাই ব্যালেন্স সিটি, 73,500 থেকে 7,350 বাদ দেবো, কত হচ্ছে দেখ? 63,150। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এটা সিম্পল কোশ্চেন অ্যান্সার দিতে পারছিলি না? একদম সিম্পল কোশ্চেন ছিল। দেখ আমি দেখিয়ে দিচ্ছি ডেপ্রিসিয়েশনটা কি করে বের করলাম। লিখছি ডেপ্রিসিয়েশন সেকেন্ড ইয়ার, দেখ কি করে বের করলাম, ভালো করে দেখবি। M1 কিনেছিলি কত টাকা দিয়ে বল? 50,000 টাকা। হ্যাঁ। M1 50,000 টাকা দিয়ে কিনেছিলি, মনে করার চেষ্টা করবি। ডেপ্রিসিয়েশন কত হয়ে গেছিল বল? 5,000। রইল কত? 45,000 টাকা। 45,000 টাকা ও 10%, বুঝিস নি? সেন্স রেখে অ্যান্সার দে, এমনিই পারবি অ্যান্সার। M2, M2 কত দিয়ে কিনেছিলি? 30,000 টাকা। ডেপ্রিসিয়েশন কত ছিল বল? 1,500 টাকা। রইল কত? 28,500 টাকা। তারপর 10% করলি, কত হলো? 2,850। নাকি বুঝিস নি? এটা কি করলাম? সিম্পল জিনিস। 7,350 স্ট্রোক এটা। দেখ কি বলছে, 31 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে, হ্যাঁ। বলছে দ্য রিটেন ডাউন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু মানে কি বলেছি? বুক ভ্যালু। কি শিখেছি আমরা? রিটেন ডাউন ভ্যালু মানে বুক ভ্যালু। বুক ভ্যালু অফ এ মেশিন আফটার চার্জিং ডেপ্রিসিয়েশন ফর 10 ইয়ার্স আপ টু 31/12/23। মানে কি বলেছে? তুই একটা মেশিন বহু বছর আগে কিনেছিলি। কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়, নাহলে আমি বললে বুঝতে পারবি না। আম- আমি কি বলছি, তুই একটা মেশিন বহু বছর আগে কিনেছিলি, মেশিনটা তুই 10 বছর ব্যবহার করেছিস। মেশিনটা 10 বছর ব্যবহার করেছিস, 10 বছর ব্যবহার করার পর এখন ভ্যালু দাঁড়িয়েছে 6,400। এই লাইনটাই আমি আবার পড়ছি, কি বলেছে ওরা। আমি যেটা লাইনটা ইংলিশে বলি তার বাংলাটা বললাম। বলছে তার রিটেন ডাউন ভ্যালু মানে বুক ভ্যালু অফ এ মেশিন, মেশিনের বুক ভ্যালু আফটার চার্জিং ডেপ্রিসিয়েশন ফর 10 ইয়ার্স। 10 বছর ডেপ্রিসিয়েশন চার্জ করার পর, মানে তুই 10 বছর মেশিনটা ইউজ করেছিস, করার পর কত দাঁড়িয়েছে বল? 6,400 টাকা। কবে সেটা দাঁড়িয়েছে?
31/12/23 6,443 মানে আজকে তোকে যে মেশিনের ব্যালেন্স বলেছে 6,400 টাকা। এটা কি মেশিনের দাম, মেশিনের কস্ট নাকি বুক ভ্যালু? বুক ভ্যালু। তাহলে অঙ্কটা যেইভাবে করছি সেইভাবে লিখবি। এটা কিন্তু কোনো অঙ্ক না, জাস্ট একটু ওয়ার্কিংস করতে হবে। ওর জন্যই নাম্বার। অঙ্কের নাম্বার বল কত? 31 33, তাই তো? 31 33 তাহলে কি বলেছে? বুক ভ্যালু। লেখ আমার সঙ্গে লেখ বুক ভ্যালু। এবার লেখ বুক ভ্যালু 6,400 আর কিছু লিখতে হবে না। আর কিছু লিখতে হবে না, লিখবি বুক ভ্যালু 6,400। বোঝা গেল? কি লিখলি? বুক ভ্যালু 6,400। এবার ডেটটা বল কবে বলেছিল? বুক ভ্যালুর ডেটটা কবে বলেছিল? 31/12/23 আর আমরা কি লিখতাম? বুক ভ্যালুর ডেট সবসময় কি লিখতাম? ১ লিখতাম না? একদম পুরো মনে করার চেষ্টা কর। আগের অঙ্কটাও তো করলি। আগে আজকে যতগুলো অঙ্ক করলাম, আগের দিন যতগুলো অঙ্ক করছি, বুক ভ্যালু কি লিখতাম? সব ১ বা ১ এরকম লিখছিলাম। দেখ ডেটগুলো দেখ, বুক ভ্যালু ডেট কি লিখেছিলাম? হ্যাঁ বুঝতে পারলি তো? বুক ভ্যালু সবসময় ১ হয়। তাহলে কি লিখবো ওরা? ৩১/১২/২৩ তুই বলতে পারিস স্যার ১-১-২৪? হুম ৩১/২৩ মানে তো ১-১-২৪ বুঝা গেল তো? বুক ভ্যালু ওরা তোকে বছরের শেষ দিন দিতে পারে। তুই ওটাকে সেলেক্ট করে নিবি, অসুবিধা নেই। এবার তারপর কি বলেছে? যদি ১ লাইন পড়ে এইটুকু বুঝতে পারলাম। বলছে 1 মার্চ ২০২৪ মানে কতদিন পর? তুই যে ব্যালেন্সটা লিখলি কবে বল? ব্যালেন্সের ডেট কবে লিখলি? খাতা দেখ। ১-১-২৪ ওরা কোন ডেট বলেছে? ১-৩-২৪ মানে ক মাস পরে? ১-১-২৪ থেকে ১-৩-২৪ ২ মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, 1 মার্চ বলেছে। ভালো করে পড়। ভালো করে কোয়েশ্চেনের দিকে তাকা। 1 মার্চ বলেছে। ৩ মাস কখন বলবি? যদি ৩১ মার্চ বলতো? আচ্ছা হ্যাঁ ২ মাস। ঠিক আছে? দ্য স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন ওয়াজ সোল্ড ৭,৭২০ তার মানে কি? ও আচ্ছা স্যার, তার মানে বলেছে ২ মাস পর মেশিনটা বেচে দিয়েছে। কবে মেশিনটা বেচেছে বল? ২ মাস পর। তা ২ মাস বেচলে ২ মাস তো মেশিনটা ইউজ করেছে। ২ মাস মেশিনটা ইউজ করলে কি হবে? মাইনাস দিয়ে লিখবো না ডেপ্রিসিয়েশন বলে একই না? কত টাকা? আচ্ছা কোন মেথডে ডেপ্রিসিয়েশন করতে বলেছে লিখবি। মানে কোয়েশ্চেন পড়ে বল। স্ট্রেট লাইন না ডিমিনিশিং বলে দিয়েছে? ডিমিনিশিং। ডিমিনিশিং এ কার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়? স্যার বুক ভ্যালুর উপর। বুক ভ্যালুর উপর। বুক ভ্যালুর উপর। বুক ভ্যালু কত? ৬,৪০০ কত পার্সেন্ট বলেছে বল অঙ্কে? 10% ইন্টু 2/12 কোনো ডাউট নেই নিশ্চয়ই এখানে? বুঝতে পারছিস তো কি বললাম? পরীক্ষায় ছোট অঙ্ক এটা। এটা কিন্তু কোনো লেজার ফেজার করতে পারেনি। শুধু জাস্ট তোকে বের করতে বলেছে মেশিনটা তো বিক্রি করেছি, বিক্রি করে কত টাকা লস হয়। শুধু এইটুকু বের করতে বলেছে। এইটুকু। ৬,৪০০ ইন্টু 10% ইন্টু 2/12 কত হচ্ছে? ১০৬। ১০৬.৬৬ তো মানে ১০৭ ধরে নিই। ঠিক না? ১০৭ ধরে নিলাম তাহলে বাদ দে। ৬,৪০০ থেকে ১০৭ বাদ দে। ৬,৪০০ থেকে যদি ১০৭ বাদ দিই কত হচ্ছে? ৬,২৯৪। ঠিক আছে? বুঝতে পারছিস কি বুঝতে পারছিস এটা? এবার বল মেশিনটা বিক্রি করার জন্য একটা খরচা করে দেখ তো, একটা খরচা বলেছে। কত খরচা করেছে দেখ একটা? এই দেখ লিখেছে একটা ৳৫২০ খরচা করে দেখিস তো? ডিসমান্টলিং খরচা আগেও একদিন ছিল। তাহলে মেশিন বিক্রি করার জন্য কিছু খরচা করতে হবে ৳৫২০। তাহলে কি করব? মেশিন বিক্রি করার জন্য ৳৫২০ মানে এখন যেদিন তুই মেশিন বিক্রি সেদিন মেশিনের দাম কত? এত টাকা। এবার মেশিনটা বিক্রি করার জন্য আরো কিছু খরচা করতে হবে ৳৫২০ তাহলে মেশিনের দাম তো আরো বেড়ে যাবে। যোগ দিয়ে লেখ ডিসমান্টলিং চার্জেস। লিখবো ডিসমান্টলিং যে কোশ্চেনে ছিল ডিসমান্টলিং চার্জেস ৳৫২০। কত হচ্ছে? ৳৬,৮১৩। তাহলে ৳৬,৮১৩ বোঝা গেল কি বললাম? ৬,৮১৩ মানে যেদিন মেশিনটা বিক্রি করি সেদিন মেশিনের দাম ৬,৮১৩। এবার বেচেছিস কত টাকা দিয়ে দেখ, সেল করেছিস কত টাকা? সেল দেখ, সেল ৭,৭২০ দেখেছিস? ৭,৭২০ টাকা দিয়ে সেল করেছিস, মাইনাস কর। ৯০৭ টাকা। ঠিক আছে তো? তাহলে বল দেখি বিক্রি করেছিস বেশি দামে না কম দামে? বেশি বেশি দামে। বেশি দামে হলে প্রফিট অন সেল ব্যাস এইটুকুই বের করলাম। সেটাই বের করতে বলছি। বল ক্যালকুলেশন বুঝিস কিভাবে করতে হলো? প্রফিট অন সেল। ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা? দেখে নে। আমি হয়তো লেদার ফেদার করলাম না, কারণ ওরা কিছু বলছে জার্নাল করো, লেদার করো। তো আমি একটু বললাম এটাই দেয় পরীক্ষায়। ঢুক দিতে পারে। ওয়ার্কিংস, ছোট ওয়ার্কিংস। বুঝতে পারলি অঙ্কটা কিভাবে করলাম?
পরের অঙ্কটা করবো, শুধু ডেপ্রিসিয়েশন বের করা শেখাচ্ছি, ডেপ্রিসিয়েশন বের কর। এগুলো সব শিখি, ছোট অঙ্ক করেছি। 32 নম্বর অঙ্কটা কি বলেছে? অন 1 জানুয়ারি 2023 বসাক অ্যান্ড কোম্পানি পারচেজ মেশিন 1,00,000 টাকা। মানে এটা হচ্ছে M1, বুঝতে পারলি তো? M1 দেখতে পেয়েছিস? এটা M1, 1,00,000 টাকা হচ্ছে M1। উইথ পারচেজ আনাদার মেশিন, আরেকটা মেশিন 60,000 টাকা দিয়ে, এটা কি? এটাও M1, M2, সরি এটা M2, এটা M2 কবে কিনেছিস বল? এটা ওই বছরই কিনেছি, বুঝতে পারলি তো? 1/3/24। ও বাবা! এখানে ফার্ম সোল্ড মেশিন অরিজিনালি দরকার নেই। এই অঙ্ক করার দরকার নেই, তো পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক দেবে। এই অঙ্কটা করানো আছে অলরেডি, এই অঙ্কটা করানো আছে। এই অঙ্কটা করানোও আছে অলরেডি। বছরটা করানোই আছে। এই অঙ্কটা দেখবি আগের দিন করিয়েছিলাম। ঠিক আছে? এই অঙ্কটা করাচ্ছি না, আগের দিন করানো আছে। 33 নম্বর অঙ্কটা দেখি, 33 নম্বর অঙ্কটা। বলছে দেখ, "দ্য ব্যালেন্স অফ মেশিনারি অ্যাকাউন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যাশন ডিজাইনার লিমিটেড অ্যাজ অন 1/1/24 9,800।" ঠিক আছে তো? ভালো করে দেখবি কিন্তু। ভালো করে দেখবি, ভালো করে দেখবি। 1/1/24 এ ব্যালেন্স কত দিয়েছে বল? বল? আগের দিন একটা করিয়েছিলাম নাকি? না করালে আমি করিয়ে দিচ্ছি। চিন্তা করিস না। চিন্তা করিস না, করিয়ে দিচ্ছি। 1/1/24 এ ব্যালেন্স কত ছিল? 9,800। মেশিনারি অ্যাকাউন্টস এর মধ্যে ইনক্লুড আছে ৳২,০০০ টাকা। পারচেজ অন 1/1/21 1/1/21 এ তুই একটা মেশিন কিনেছিলি ৳৩,৬০০। সরি ৳২,০০০ টাকা দিয়ে কিনেছিলি। ঠিক আছে? কবে? বলছে মেশিনারি অ্যাকাউন্টের মধ্যে ইনক্লুড আছে ৳২,০০০ টাকা। ঠিক আছে? রিটেন ডাউন ভ্যালু। রিটেন ডাউন ভ্যালু পারচেজ অন 1/1/21 ৳৩,৬০০ টাকা। রিটেন ডাউন ভ্যালু। পারচেজ 1/1/22 ৳৪,২০০ টাকা। পারচেজ অন 1/1/23 ডেপ্রিসিয়েশন চার্জ অন দ্য কস্ট অফ মেশিন এট দ্য ফলোইং রেটস। প্রথম বছর ডেপ্রিসিয়েশন চার্জ করানো হয়েছে 30%, সেকেন্ড বছর 25%, থার্ড ইয়ার 25, ফোর্থ ইয়ার 20%। কোম্পানি পারচেজ নিউ মেশিন 1/1/24 নতুন একটা মেশিন কিনেছিস ৳4,০০০ টাকা দিয়ে। শো দ্য মেশিনারি অ্যাকাউন্ট, এই তোকে বলে দিয়েছে। মানে ওরা তোকে বলতে চেয়েছে একটা জিনিস ভালো করে যদি দেখি আমরা, 1/1/21 এ তুই একটা মেশিন কিনেছিলি ৳২,০০০ টাকা দিয়ে, ঠিক আছে তো? 1/1/21 এ তুই একটা মেশিন কিনেছিলি ৳২,০০০ টাকা দিয়ে, তাই তো বলেছে? দেখ কি বলেছে? মেশিনারি অ্যাকাউন্ট ইনক্লুডস 2000 পারচেজ অন 1/1/21। ঠিক আছে তো? মানে ওরা বলতে চাইছে তুই 1/1/21 এ তুই একটা মেশিন কিনেছিলি। 1/1/21 এ তুই একটা মেশিন কিনেছিলি। ঠিক আছে তো? ভালো করে পড়, বারবার করে পড়, বারবার করে পড়, বুঝে যাবি। বারবার করে পড়, সেকেন্ড লাইনটা পড়। বলছে মেশিনারি অ্যাকাউন্ট ইনক্লুডস, মানে মেশিনারি অ্যাকাউন্টের মধ্যে ৳২,০০০ টাকা আছে। তার পাশেই বলেছে ৳২,০০০ টাকার ব্র্যাকেটে কি লিখেছে বল? রিটেন ডাউন ভ্যালু। ও তার মানে ৳২,০০০ টাকা দিয়ে মেশিন কিনিনি। ৳২,০০০ টাকা আজকে ভ্যালু। ঠিক আছে তো? যেটা কিনেছিলি কবে? ১/১/২১ এ। কি বললাম বল? একটা করে ভাব। তো বুঝতে পারছিস কি বুঝতে পারছিস? ভালো করে দেখ। লাইনের মানে আমাকে জিজ্ঞাসা করতে হতো, বুঝতে অসুবিধা হলে। সেকেন্ড লাইনটা পড়ছি আমি। আমি আবার বলছি। মেশিনারি অ্যাকাউন্ট, তোর তো মেশিন আছে। মেশিনের মধ্যে একটা ৳২,০০০ টাকা দেখতে পাচ্ছিস। সে কোথাকার ৳২,০০০ টাকা? কিসের ৳২,০০০ টাকা? বলছে ৳২,০০০ টাকা, এটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু, মানে বুক ভ্যালু আছে। এবার বলছে পারচেজ অন, মেশিনটা কেনা হয়েছিল ১/১/২১ এ। কবে কেনা হয়েছিল বল মেশিনটা? কত টাকা দিয়ে? ৳৩,৬০০ টাকা দিয়ে। ১/১/২১ এ তুই ৳৩,৬০০ টাকা দিয়ে, সরি ৩,৬০০ কেন বলছি? সরি, দাম বলেনি, মেশিন কেনার দাম বলেনি। ৩,৬০০ অন্য মেশিন। ১/১/২১ এ তুই একটা মেশিন কিনেছিলি, যার ভ্যালু আজকে ৳২,০০০ টাকা। বোঝা গেল? তাহলে তুই একটা পয়েন্ট পেলি, ও আচ্ছা স্যার, ১/১/২১ এ মেশিনের দাম ছিল ৳২,০০০ টাকা। যেই মেশিনটা আমি আগে কিনেছিলাম, কত টাকা দিয়ে কিনেছিলাম এখন জানি না। তারপর ১/১/২২ এ তুই একটা মেশিন কিনেছিলি ১/১/২২ এ। কিন্তু আজকে তার ভ্যালু ৳৩,৬০০ টাকা। বুঝতে পারলি তো? মানে মেশিন কেনার দাম বলেনি। আর কি বলেছে বল? ১/১/২৩ এ তুই একটা মেশিন কিনেছিলি, কিন্তু আজকে তার ভ্যালু ৳৪,২০০ টাকা। বোঝা গেল তো কি বললাম? ১/১/২৩ এ তুই একটা মেশিন কিনেছিলি। ঠিক আছে? তো ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে কত? ওই চার্জ অন কস্ট অফ দ্য মেশিন এর উপর এত পার্সেন্ট বলে দিয়েছে। তাহলে দেখ কি হয় করব। সো ৩ টে রিটেন ডাউন ভ্যালু। ৩ টেই রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে। দেখ একটা করে করছি। দেখে নে, আমি তোমার করতে পারি।
প্রথম ঘরটায় লিখতে পারিস লেখ মেশিনারি উইথ দ্য ডেট অফ পারচেস, না লেখ ডেট অফ পারচেস লেখে। লেজারেরটা লেখ ডেট অফ পারচেস, লেদার না, কোন লেদার না, জাস্ট একটা ওয়ার্কিং ডেট অফ পারচেস, মানে কোন কোন দিনে মেশিন কিনেছিস, ঠিক আছে। ডেট অফ পারচেস প্রথম করে লেখ ডেট অফ পারচেস, ডেটা প্রথম ঘর লেখ ডেট অফ পারচেস, তারপর ঘরগুলো পরে বলবো, একটা একটা করে করবো। ডেট অফ পারচেস প্রথম ঘর লেখ ডেট অফ পারচেস, লিখিস তো ডেট অফ পারচেস, প্রথম ঘরে লেখ ডেট অফ পারচেস, প্রথম ঘরে লেখ ডেট অফ পারচেস। ডেট অফ পারচেস লেখার পর কিছু লিখতে হবে না, M1 দেখ লিখলাম M1, কটা মেশিন কিনেছিল বল, M1 M2 M3 M4, আর কোনো মেশিন কিনেছিলাম বল, আর কোনো মেশিন কিনেছিলাম, M1 M2 M3 M4। এবার M1 কেনার ডেট আমি পড়লাম, এই মাত্র কোশ্চেন পড়ে পড়লাম তো, M1 কেনার ডেট কবে বলেছিল বল, দেখ কোশ্চেন পড়ে বল, M1 1/1/21 বলেছিল তো, M1 এর ব্র্যাকেটে লিখবি 1/1/21, তারপর 1/1/22, 1/1/23 আর 1/1/24। কোন মেশিন কবে কিনেছিল বলে দিয়েছিল, ডেটগুলো ব্র্যাকেটে লেখ, তাহলে বুঝতে সুবিধা হবে পরে। বুঝে বোঝা গেল তো। তারপরে ঘরে লেখ বুক ভ্যালু, তারপরে ঘরে লেখ বুক ভ্যালু, বুক ভ্যালু যেটা বলেছে, বুক ভ্যালু, বুক ভ্যালু কত কত বলেছে বল, M1 এর ভ্যালু কত বলেছিল বল, M1 এর বুক ভ্যালু কত বলেছিল, 2000 2000 টাকা, ঠিক। M2 কত বলেছিল বল, 3000 M3 4200 4200। ক্রল করে দেখ, ক্রল করে কত বলেছে বল, বুক ভ্যালু ক্রল করে দেখ কত বলেছে, 9800 9800। এবার দেখ প্রথম লাইনটা পর কি বলেছিল, প্রথম লাইনটা পর কি বলেছিল, প্রথম লাইনে কি বলেছিল, বলেছিল কি দ্য ব্যালেন্স অফ মেশিনারি অ্যাকাউন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যাশন ডিজাইনার লিমিটেড 1/1/24 কত ছিল, 9800। তাহলে বুঝতে পারলি 1/1/24 কত ছিল, বুঝলি 9800 কি করে বেরোলো, বোঝা গেল, বোঝা গেল কি বোঝা গেল না। এবার অরিজিনাল কস্ট, পরের ঘরে করবো অরিজিনাল কস্ট, মেশিনটা কত টাকা দিয়ে কিনেছেন ওটা বের করো, মেশিনটা কত টাকা দিয়ে কিনেছেন ওটা বের করো। আচ্ছা পর কোশ্চেন পর, M1 এর উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়েছে, হ্যাঁ লিখে লিখে দিচ্ছি, কোনো চিন্তা নেই, দেখ ডেপ্রিসিয়েশন প্রথম বছর কত, দ্বিতীয় বছর কত, ঠিক আছে, তৃতীয় বছর কত, তো এ লিখতে হবে তো, বোঝাচ্ছি এটা বোঝাচ্ছি, প্রথম বছর কত বল 30, দ্বিতীয় বছর কত 25, তৃতীয় বছর কত 25, আর লাস্ট বছর কত 20, এই বলেছে। এবার দেখ খুব সুন্দর ঠান্ডা মাথায় বুঝে বুঝে অ্যান্সার দিবি। তুই 21 সালে বল, এখানে কি বলেছে, এখানে লিখবো আমরা অরিজিনাল কস্ট, লিখবো অরিজিনাল কস্ট কত দিয়েছি বল, অরিজিনাল কস্ট তুই কিনেছিলি কবে মেশিনটা 21 সালে, ঠিক আছে 21 সালে মেশিনটা কিনেছিলি, তাহলে এই যে 2000 টাকা যে ব্যালেন্স দিয়েছে, এই যে আমি তোকে জিজ্ঞাসা করছি যে আমি নিশ্চয়ই ঠিক বলবি, দেখি কতটা অ্যান্সার ঠিক বলা যায়। M1 কিনেছিস কবে বলেছে বল, ডেট বল, M1 কেনার ডেট কবে বলেছে, ওখানে ভালো করে পড়, বলছে যে বলছে পারচেস অন 1/1/21, মানে মেশিনটা কিনেছিলি তুই 1/1/21। কি বললাম বল, মেশিনটা কিনেছিলি কবে, প্রথম মেশিনটা কবে কিনেছিলাম বল 1/1/21। এবার স্যার তাহলে 2000 টাকা কি দিয়েছে, বুক ভ্যালু দিয়েছে, এই যে 2000 টাকা বুক ভ্যালু দিয়েছে, কবের ভ্যালু দিয়েছে বলতে পারি, 2000 টাকা কবেকার ভ্যালু, মানে আবার বলছি ভালো করে শোন কোশ্চেনটা, ওরা তো কোশ্চেনে বলেছে, ওরা কোশ্চেনে বলেছে মেশিনের, ভালো করে যদি বুঝিস, আরো আবার বলছি প্রথম দিয়ে কোশ্চেনটা, দ্য ব্যালেন্স অফ মেশিনের, মেশিনের ব্যালেন্স কত বলেছে পড়, প্রথম লাইনে পড়, মেশিনের ব্যালেন্স কত বলেছে, 9800 9800। কবে ছিল এই ব্যালেন্সটা 9800,
এক এক 24 1/1/24 ছিল, ঠিক আছে? বলছে এই যে 9,800 টাকা মেশিনের ব্যালেন্স ছিল, বলছে এর মধ্যে মেশিন আছে, অনেকগুলো মেশিন আছে, মানে মেশিনের ব্যালেন্স তো এমনি এমনি হয়নি, অনেক মেশিনের ব্যালেন্সও তো এর মধ্যে থাকবে। বলছে এর মধ্যে কি বলছে, বলছে একটা মেশিন কেনা হয়েছিল 1/1/21 একটা মেশিন কেনা হয়েছিল 1/1/21 বলছে 2,000 টাকা বুক ভ্যালু আছে। আমার প্রশ্ন, এই যে 2,000 টাকা বুক ভ্যালু আছে, এটা কোন তারিখে 2,000 টাকা? 1/1/21 নাকি 1/1/24? 1/1/24। 1/1/21 এদিক শোন, আমার দিকে তাকা। 1/1/21 কখনো বুক ভ্যালু হতে পারে না। তুই 1/1/21 তো কিনেছিস, তোকে কস্ট বলতো। তুই 1/1/21 একটা মেশিন কিনেছিস। তো তুই যে 1/1/21 মেশিন কিনেছিস, ও কি বলেছে 1/1/21 কত টাকা দিয়ে মেশিন কিনেছিস? যদি বলতো কত টাকা দিয়ে মেশিন কিনেছিস, তখন তো ওরা এখান থেকে এই কথাটা লিখতো না, রিটেন ডাউন ভ্যালু তো লিখতো না ব্র্যাকেটে। আমার কথাটা শোন, যদি কিনতো ওরা যদি বলতো 2,000 টাকা, তুই কি বলিস, স্যার 2,000 টাকা দিয়ে কিনেছি, যদি 2,000 টাকা দিয়ে কিনতো তাহলে রিটেন ডাউন ভ্যালুর জায়গায় ব্র্যাকেটে লিখতো কস্ট। কি বললাম বুঝতে পারলি তো? রিটেন ডাউন ভ্যালু লিখেছে, তার মানে এটার ভ্যালু আছে। তো মেশিন তো আমি আরো টাকা দিয়ে কিনেছিলাম। তার মানে এই যে 2,000 টাকা দিয়েছে 1/1/24 এর ব্যালেন্স, এইগুলো সব যে টাকাগুলো দিয়ে সব 1/1/24 এর ব্যালেন্স। কি বললাম, বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে বল, না বুঝতে পারলে বল, আবার বল। বুঝেছিস তো? তাহলে ওটা 1/1/24 এর ব্যালেন্স। তুই নিজেও মাথা খাটা। স্যার তুই যদি বলি ওটা কস্ট, কি করে কস্ট হয়? যদি কস্ট হয় তাহলে ব্র্যাকেটে কেন রিটেন ডাউন ভ্যালু বললি? এটা মাথায় রাখতে হবে। তাহলে 2,000 টাকা কবের ব্যালেন্স বললাম বল? 1/1/24 মানে কোন দিন? তোকে বলছি ধর এই দিক তাকা। এই দিনের ব্যালেন্স। তাহলে তোকে কোন দিনের ব্যালেন্স বের করতে হবে? স্যার আমার তো এই দিনের ব্যালেন্স বের করতে হবে। তাহলে তুই ধর সাপোজ সিম্পল ভাবে ভাববি। তুই 100 টাকা দিয়ে একটা মেশিন কিনেছিলি। কবে কিনেছিলি? স্যার 1/1/21 এটা একদম ১ম বছর কিনেছিলি। কিন্তু এখানে যে ব্যালেন্সটা দিয়েছে না ২,০০০ টাকা, কোন দিনের ব্যালেন্স দিয়েছে বল দেখি? স্যার ওরা ব্যালেন্স দেয় ১/১/২৪ মানে ধর, সাপোজ ধর তুই ১/১/২১ একটা মেশিন কিনেছিলি ১০০ টাকা দিয়ে। ডেপ্রিসিয়েশন ১ম বছর চাপাবি কত বল? 30% রইল কত? ৭০। বুঝবি কিন্তু বুক ভ্যালু কত হবে? এটা ১/১/২২। ডেপ্রিসিয়েশন কত চাপাবো বল? স্যার ২৫। ২৫% ডিমিনিশিং তো। তো ৭০ এর উপর ২৫% চাপাবো। ঠিক আছে? ধর সাপোজ আর ২৫ চাপালি, ২৫ মনে কর ২৫। তাহলে কত রইল বাদ দিয়ে বল কত হলো? ৫০ মানে ৫৫। কত হলো? বুক ভ্যালু ১/১/২৩। আবার ডেপ্রিসিয়েশন হবে কত? ২৫। রইল কত? ৫৫ থেকে ২৫ বাদ দিলে ৩০, তাই তো? ৩০। এটা হচ্ছে বুক ভ্যালু কত? ১/১/২০। তার মানে ওরা কোন দিনের ওরা তো এটা দিয়ে দিয়েছে। ওরা তো এটা দিয়েছে, তোকে এটা বের করতে হবে। ঠিক আছে তো? তাহলে ওটাই তোকে মাইনাস করে দেখতে হবে। ওটাই বলছি কি করে করতে হবে। তাহলে দেখ কি করে করবো? তোকে টেকনিক শিখিয়েছি। কোনো সমস্যা নেই। টেকনিকটা শিখিয়েছি দেখ। তোকে কত দিয়েছিল বল? ২,০০০ টাকা। এটাই তো ২,০০০ টাকার সমান। তাহলে কত ডেপ্রিসিয়েশন হবে বল ১ম বছর? ৩০। এখান থেকে উপরে উঠবো। প্রথম বছরে ৩০ বলেছিল। না, তোকে তো নিচ থেকে উপরে উঠতে হবে। তুই ১ম এ ৩০ বলতে পারিস না। নিচ থেকে উপরে উঠতে হবে। ২০। তাহলে আমার কাছে প্রশ্ন হলো, একটা সিম্পল জিনিস বলতে পারিস, তুই কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়ে গেছে বল দেখি এখানে? এই দেখ, এখানে ডেপ্রিসিয়েশন তুই দেখিয়ে দিয়েছিস কত পার্সেন্ট। ১ম বছর ৩০ দেখিয়েছিস, দ্বিতীয় বছর ২৫ দেখিয়েছিস, আর তৃতীয় বছর ২৫ দেখিয়েছিস। তুই কত টাকা ডেপ্রিসিয়েশন দেখিয়ে দিয়েছিস? ৩০, ২৫, ২৫। তুই ক বছর ডেপ্রিসিয়েশন দেখিয়েছিস? তুই ১/১/২১ যে মেশিনটা কিনেছিস, তুই ক বছর ডেপ্রিসিয়েশন? স্যার ২১ দেখিয়েছি, ২২ দেখিয়েছি, ২৩, ৩ বছর দেখিয়েছিস। ৩ বছর মানে কত? ৩০, ২৫, ২৫। ৩০, ২৫, ২৫ কত? ৮০%। তুই কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন দেখিয়েছিস? ৮০% ডেপ্রিসিয়েশন দেখিয়ে দিয়েছিস তো, হ্যাঁ কি না? তাহলে এই যে ২,০০০ টাকার মধ্যে, এই যে ২,০০০ টাকা যে ভ্যালু আছে, এটা কত পার্সেন্টের ভ্যালু বল? দু না ২০। ওখানে দেখে পাবি না কিছু খুঁজে, ওইভাবে কিছু খুঁজে পাবি না। তুই ১০০ টাকা দিয়ে মেশিন কিনেছিলি। তুই কত টাকা ডেপ্রিসিয়েশন দেখিয়ে দিয়েছিস বল? কত? ৮০ দেখিয়ে দিয়েছিস। তাহলে এখন কত টাকার মেশিন পড়ে আছে? তাহলে এটাই তো ২০। এটাই আমি তোকে বললাম। ২,০০০ ইন্টু ১০০/২০ করে কত হলো? ৫ মানে ১০,০০০ টাকা। এবার বোঝ। তুই মেশিনটা ১০,০০০ টাকা দিয়ে কিনেছিলি। ঠিক আছে? কোন টাফ জিনিস নয়। এটা যদি বুঝতে পারবি পরেরটা দিয়ে অনেকটা ক্লিয়ার হবে। এবার তুই বল, তুই মেশিন কিনেছিলি ১/১/২২ কত টাকা বলেনি কত টাকা দিয়ে? এটাই বের করব। ১/১/২২ কিনেছিলি। ক বছর তুই মেশিন ইউজ করেছিস বল? স্যার ২২ ইউজ করেছি আর ২৩ ইউজ করেছি। তাহলে ২২ এ কত পার্সেন্ট বল? স্যার ২২ এ তো ২৫%। ২৩ এ ২৫ কত হলো?
তুই কত পার্সেন্ট ইউজ করেছিস? 50% ইউজ করেছিস। তার মানে এখন কত পার্সেন্ট পড়ে আছে? 50%। তাহলে এটাই তো 50%। 3,600 × 50 এবার বুঝতে পারছিস? তাহলে 100 কত হবে? মানে 7,200। এটা যে ক্রস চেক করে নিচ্ছি ঠিক করলাম কিনা। 7,200 উপর কত পার্সেন্ট বললাম বল? 7,200 টাকা দিয়ে মেশিন কিনেছিলাম। ঠিক আছে তো? তাহলে সেকেন্ড ইয়ারে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়েছে? আচ্ছা, এখানটায় আমরা কত করলাম? 50 করলাম তো? এখানটায় আ 50 হবে না। কেন হবে না? ওরা বলেছিল ১ম বছর ৩০% ডেপ্রিসিয়েশন দেখিয়েছি। ওরা বলেছিল ১ম বছর ৩০% ডেপ্রিসিয়েশন দেখিয়েছি। আমরা কি হিসেবে করেছি? আমরা মনে করছি কি বলতো? এই যে ১-১-২১ টা ১ম বছর। তুই মেশিন 2 কিনছিস। মেশিন 2 কিনছিস কত? ১-১-২২ এ কিনছিস। তাহলে সেক্ষেত্রে ১ম বছর কোনটা? ৩০% আর দ্বিতীয় বছর ২৫%। M2 M2 কিনেছি কবে? ১-১-২২ এটা কিনেছি কস্ট। কিছু টাকা দিয়ে কিনেছিস। এবার ডেপ্রিসিয়েশন চাপাবো ১ম বছর। ১ম বছর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চাপাবো? ১ম বছর তো ছিল ৩০ আর আমরা ১ম বছর ২৫ করেছি। এটা করলে তো হবে না। ১ম বছর ৩০% ছিল। হ্যাঁ কি না? ১ম বছর ৩০% এইটা একটু ভুল হয়েছে ৩০। তাহলে ১ম বছর ৩০ এবং দ্বিতীয় বছর কত পার্সেন্ট ছিল বল? ২৫। তো ৩০ আর ২৫ ৫৫ মানে ১০০ থেকে ৫৫ বাদ দিলে এটা ৪৫ হবে। এইটা একটু ভুল হয়েছে। ৩০ আর ২৫ কত হচ্ছে? ৫৫। ৩০ আর ২৫ কত? ৫৫। ১০০ থেকে ৫৫ বাদ দিলে কত? ৪৫। এই দেখ দেখিয়ে দিচ্ছি, তোকে আবার দেখিয়ে দিচ্ছি। তুই ১ম বছর কত ডেপ্রিসিয়েশন দেখি বল? ৩০% আর দ্বিতীয় বছর কত? ২৫%। তাহলে কত পড়ে রইল? ৪৫%। ইন্টু ১০০ কত হচ্ছে? ৮,০০০ টাকা। এটা একটু গন্ডগোল হয়েছে। এটা দেখে নিতে হবে। পরেরটা নিশ্চয়ই পরেরটা ভুল হবে। ৪,২০০ টাকা। কবে ছিল বল? তুই ৪,২০০ না মানে তুই ১-১-২৩ এ কিনেছিলি। তোর ১-১-২৪ এ জানতে হবে কত ব্যালেন্স। তাই তো? তাহলে কত? বল ১ম বছর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 30%। তাহলে এটা কতর সমান? ৭০? ১০০ কত হবে? কত বল? ৬,০০০ টাকা। ঠিক আছে তো? লাস্ট লাইনে বলেছিল কোম্পানি একটা মেশিন কিনছে ১-১-২৪ এ একটা মেশিন কিনেছে। দেখ কত টাকা দিয়ে লাস্ট লাইনে বলেছিল ৪,০০০ টাকা দিয়ে। এটা ৪,০০০ টাকাই বল। এই অঙ্কটা একটু দেখে একটু মানে একটু এরকম অঙ্ক পরীক্ষায় দেবে না। বাট এটা তোর ব্রেইনি অঙ্ক। এটা একটু ব্রেইনি অঙ্ক আর কিছু নয়। ব্রেইনি অঙ্ক। অরিজিনাল কস্ট বুঝেছিস? অরিজিনাল কস্ট কি করে বেরোলো? হ্যাঁ। আর কিছু বের করতে বলেছিল অঙ্কটার মধ্যে দেখ তো? আর সেরকম কিছু বের করতে বলেনি অঙ্কটা। অরিজিনাল কস্ট বের করতে বলেছে। বের করে দিলাম অরিজিনাল কস্ট। শেষ হয়ে গেল অঙ্কটা।